কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলি তা তো একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্ডে নিচে পরে জজ সাহেব জিজ্ঞাসা তুমি কি চুরি করছো? কয় স্যার কিচ্ছু চুরি করছি না। কয় তো কিচ্ছু চুরি না করলে তোমার এখন হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে, কি চুরি করছো কও? কয় স্যার একটা দড়ি চুরি করছি। এই সমাজের মানুষ কি এত খারাপ? একটা দড়ি চুরি করার চুরি কি দরকার লাগবে? দড়ি নিচে আবার কামড় দিয়া লাগবে না, ওইলে নিলে নিচে আর কি দড়ির লেগে মামলা দিয়া লাইছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। কয় স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না। হ্যাঁ দড়ির মাথার দিলে একটা গরু আছে, গরু চুরি করছে এটা তাই বলে দড়ি চুরি করছে কি? আপনার নমুনা এই কারবার রয়েছে। আহা আহ ভাই সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলবল না, ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনকে বানাইছেন, হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব। আমি কইলেও পাইবেন, না কইলেও পাইবেন, ডুলা লইয়া থাকেন বাঘের লেগিয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন না হইলে বুধে পাইতেন না। না 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 না, আপনি ভাগ পাইবেনও পাইবেন, এতে কোনো সন্দেহ নেই। এই আম্মাজান খাদিজা যখন এন্তেকাল করছে, নবী একবার ছোটো মানুষের মতো হয়ে গেছে, নবী একবার ছোটো মানুষের মতো হয়ে গেছে গা। তখন নবীজির বয়স কত? এই আপনার নবীজি তো আম্মাজান খাদিজার লোকে যখন বিয়া হয় তখন নবীজির বয়স হলো 25, নবুয়ত পাইছে 40 বছর বয়সে। আর অনেক পরে না আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে, বদলে গেলে তো বয়স ভারী ধরে গেছে গা। হেই নবীজি ছোটো বাচ্চার মতো বইয়া বইয়া কাঁদতে আস, সুবহানাল্লাহ কেন তো। আর এই সময় যদি নিজের ছোটো মাইয়া ডাইয়া কো আব্বা আমার কথাটা খেয়াল করছেন নি আপনারা? এই সময় আবার নবীজির এমনি মন খারাপ, এমনি কাঁদতে আছে, জার জার করে চোখের পানি পড়তে আছে। আহা হা আহা হা, হে খাদিজা আমার লেগে কি আসিল রে, বইয়া বইয়া মনে কইরা কইরা কাঁদতে আছে। এই সময় যদি ছোটো মাইয়া ডাইয়া কয় আব্বা আমার গোসল করাই বোকা আম্মা দি কথা কয় না, তখন কষ্টটা কি কমে না বাড়ে? কইতেন না, কথা কইতেন না, কষ্টটা কি কমে না বাড়ে? নবীজিরে যখন জিজ্ঞেসে ফাতেমা এসে ছোটো মানুষ না, এত তান তো বুঝে না, আব্বার মনে কষ্ট লাগবে এটা তো আর বুঝছে না। অন্য মাই এখন তো ডরে আব্বার কাছে আইয়া না, বয়স হয়ে গেছে গা। ফাতেমা ছোটো মানুষ আইয়া কুলো বইয়া আব্বা আমার কে গোসল করাবে, কে খাওয়াবে, কে চুল আশ্রয় দেবে, আমার যদি ওয়াশরুমে যাওয়া লাগে, বাথরুমে যাওয়া, কে নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, ফাতেমা ছোট্ট মানুষ, মা ইন্তেকাল করেছেন, বুঝার মতো বয়স তার হয় নাই, সে বুঝছে মায় কথা কয় না। আল্লাহ নবীর কাছে এসে কয় আব্বা, ও আব্বা আম্মা তো কথা কয় না, আমাকে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে ঘুম পাড়াই দেবে, পায়ের উপরে ধুল পাড়াইয়া, পায়ের উপরে নাইরা নাইরা কে আমারে ঘুম পাড়াবে, কে আমার চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা বেঁধে দেবে। আল্লাহ নবী চড়ে জড়াইয়া ধরলেন, ফাতেমাকে কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয় ফাতেমাকে বলে তোর আম্মা নাই, আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি গোসল করাবো, আমি ঘুম পাড়াই দেব, আমি তোর চুলের ভিতরে তেল দিয়ে আশ্রয় দেব, আমি তোরে লুকমা দিয়া খাওয়াই দেব গো ফাতেমা। কথার কথা না রে ভাই, হলো তাই। আল্লাহর নবী ফাতেমারে বুকের উপরে শোয়াইয়া ঘুম পাড়াইতেন, শোয়াইয়া ঘুম পাড়াতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেন, অনেক পরের কথা, আম্মাজান আয়েশা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো, নবীর 4 জন কন্যার মাঝে ছোট্ট কন্যা ফাতেমা, তারে আমরা নবীর যত কাছের মানুষ পাইছি, এবং হাঁটাটা নবীজির হাঁটার মতো, হাসিটা নবীজির হাসি, সুবহানাল্লাহ কয় না? হাঁটাটা নবীর হাঁটার মতো, হাসিটা নবীর হাসির মতো, স্বভাব চরিত্র সব কিছু পাইছিলেন নবীজির। সবচেয়ে বেশি 4 কন্যার ভিতরে সবচেয়ে বেশি যে পাইছে তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব ভাই এখন তার বাপের মতো হয় না, এই সুইটটা রয়েছে অক করে বদলাইয়া নবীজির মতো
আয়েশা কয়, ফাতেমার আরেক আম্মা, আমরারও আরেক আম্মা, নবীজির স্ত্রী কয়, এই পৃথিবীর মানুষ শোনো, ফাতেমা যখন হাইটা যায় পিছন দিক দিয়ে দেখলে মনে হয় নবীজি হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না, মানে হাঁটার স্টাইলটা। উনি যখন ফাতেমা যখন কথা কয়, ফাতেমা যখন খায়, ফাতেমার ড্রেস আপ, ফাতেমার লেনদেন, ফাতেমার চলাফেরা, ফাতেমার অল্প তুষ্টি, ফাতেমার নৈতিক মান সবগুলো মনে হয়েছিল নবীর কাছাকাছি। নবীজি কেন এরকম হলো কেন? কয় অন্য মেয়েরা নবীর বুকে ঘুমাইতে পারে নাই, ফাতেমায় পারছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমায় যেন নবীর এই কলবের দিয়া বুকটার ভিতরে বুকের গরমটা দিয়া ফাতেমায় যেন তিল তিল করে বড় হয়েছে। অন্য মেয়েরা নবীজির বুকে এত ঘুমানোর সুযোগ পায় নাই, ফাতেমা মা মারা যাওয়ার কারণে জেদ্দুর পাইছে। তাহলে ফাতেমার প্রতি মায়া আমরা কি বুঝলাম? কম না বেশি? আমার কথা কোনো দি কম না বেশি? আচ্ছা, যেই মাইয়াটার প্রতি বাপের মায়া বেশি, এই মাইয়ার সুট্টা সাইটটা হইলে এটার প্রতি মায়া কম থাকে না বেশি দেয়? আমার কথা কোনো দি কম থাকে না বেশি দেয়? অন্য নাইরাত করে এলে জিয়ে রেখে দেখো তোরা কবে যাবি, তোরা বাড়ি করবি খালি দামদানি পড়বো কবে যাবি? আর সুইটার আইলে এখন কি ঝামেলা লাগছে কি, আমি তো জামাই রেখেছি, খেদমত করার দরকার নাই, তুই মেহনত করে খাবার কি করি, এরকম বুঝাই হোনাইয়া তাই রাখলে কেমনে রাখবো আব্বাই। অন্য মাইয়া ফানে আইলে ফাঙ্গাইশ মাছানে, তাই আনলে হিং মাছানে, তাই আইলে শিং মাছানে, তারপরে ট্যাংরা মাছ তাই পছন্দ, সেফা উটকি দিয়ে ভর্তাটা বিলে তাই ভালো লাগে। এইরকম বুঝ করে দেখবেন যেই মাইয়াটার প্রতি আদর বেশি, এই মাইয়া নায়নাত করবে জামাই আইলে, এই মাইয়ার আইলে অকাল্লা কার্ড ওলানে মার হাবা করা তো আদর বেশি। তো ফাতেমার প্রতি নবীজির মায়া আমরা যতক্ষণ যে আলোচনা করলাম, কম না বেশি? বেশি কি এমনি না কারণ আছে? কারণ আছে, কারণে। এবং ফাতেমাও যেহেতু আব্বার প্রতি টান ছিল বেশি, এর লেগে নবীজিরও ফাতেমার প্রতি সুবহানাল্লাহ কোনা দিয়ে। আচ্ছা, এবার আগে তাহলে ফাতেমার যখন বাচ্চা কাচ্চা হইব, এইটার প্রতি কি নবীজির মায়া কম থাকবো না বেশি থাকবো? ছিল তাই। ইমাম হাসান হুসেইনে কান্ত লইলে, আমি নিজে পড়ছি, ইমাম হাসান হুসেইন কান্ত লইলে নবীজির সহ্য হইতো না। নবীজি গিয়ে কে যায়, আমার ছেলেরা কান্দে কেন? নানাতকুর। কিন্তু সৌদি আরবে এখনও এই নাতি, লতি, ফতি, সতী, নিচের ফাইল যত ফলা বানিয়েছে সবাই সন্তান মনে করে, যেহেতু আমার ফুতের সন্তানও আমার মাইয়ার সন্তান, এটার জন্য আমারই সন্তান, কারণ আমার রক্তের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কে যায়, ফাতেমা আমার হাসান হুসাইন কান্দে কেন? আমার হাসান, সুবহানাল্লাহ কইতেন না? কিও শব্দটার ওজন আছে নিও? নবীজি কখনোই হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারতেন না, কখনোই সহ্য করতে পারতেন না। আমরা তো বিভিন্ন কথায় শুনেছি, কি কয়, তো নবীজি যখন সেজদায় যাইতো, হাসান হুসাইন মনে করছে না গোড়া হয়েছে, তখন করতো কি কান্দ গিয়ে উঠতো। তো নবীজি চিন্তা করতো, তসবি তো পড়া শেষ, সেজদার ভিতরে যতক্ষণ তাসবিহ পড়ন লাগো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার পড়লে সারে, 5 বার পড়লাম, 7 বার পড়লাম, 9 বার পড়লাম, মাথা তুলন দরকার না? আল্লাহ নিয়ে আবার রাগ হয়, নাতির মায়াত ফইরা নাতি কান দৌড়ছে দিকে আপনি তার মাথা তুলেন না, ফরের সাথে দিব সুবহানাল্লাহ কেন? তো যদি আল্লাহ এই কথা জিগাইব, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কী কাম করছেন? নাতি কান দৌড়ছে দেখে আপনি তার মাথা তুলেন না, ফরের সাথে দেওয়ান লাগতো না? যদি আল্লাহ আবার রাগ হয়ে যাচ্ছে, এটা হলো নবীর চিন্তা। এবং আবার চিন্তা করে, আরে এটা নিয়ে শখ কইরা গরিব মানুষ, বড় লোকের আতি, গরিবের নাতি, সুবহানাল্লাহ কেন? তো বড় লোকের শখ করে আতি ফালে, আর গরিব মানুষের শখ করে নাতি ফালে, সুবহানাল্লাহ কয় না? নাতি শখ করে ফালে, এই নাতি গরিবের নাতি। এখন নবীজি যদি মাথা তুলে, তাইলে বাচ্চারা পড়ে যাবে, আনন্দ পাবে না। আবার যদি সেজদাত বেশিক্ষণ থাকে, আল্লাহ যদি কই কেউ নাতির লোক এটা কি খেলার জিনিস? নামাজ পড়তে লইছে, মাথায় ঝাড়া দিয়ে হালাইয়া না দিবা? আমরা তারা এই কাম করে নাকি করে না? কথা না করে নাকি করে না? নবীর শিক্ষা হইল এই যে বাচ্চা কাচ্চা নায়নাতপুর, এটির কলজা দিয়া মহব্বত করবেন, নিজে খাইয়া না খাইয়া খাওয়াইবেন, কৃপণতা করেন না, নাতির লেগে করবেন। নাতি যখন আইব, জিয়ের গড়েরও ফুতের গড়েরও, বাজারও গেছেন আপনি, পকেটও 2-4টা চকলেট লই আইবেন, নায়নাত করে দিবেন, এটা আদর যত্ন করবেন। এই কিপটামি করেন না। মনে করেন যে জিয়ের ঘরের নাতিয়ে খাইলে আমার ফুতেরটি কমা যাইব গা, এই চিন্তা করেন না। জিও আপনার, ফুতও আপনার, ঠিক কিনা কম? শুধু এই চিন্তা করা যাবে না, এটা নবীর সুন্নাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না, চিন্তায় পড়ে গেলেন, আমি যদি মাথা না উঠাই, আল্লাহর দরবারে যদি আসামি হয়ে যাই,
নবীর চিন্তা আল্লাহ জানে না কি জানে না? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন নিজ থেকে যতক্ষণ ঘাট থেকে না নামবে, নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে, আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আদরের নাতি। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শেষ, এবার আসলেন মুয়াবিয়ার পরে আসলো ইয়াজিদ। কে আসলো? কথা বলে কে আসলো? এখন আলীও নাই, ইমাম হাসানও নাই, ইমাম হুসাইন। 5 জনে, কয়জনে না মানছিল না? কয়জনেও? এর ভিতরে 1 নম্বরে কেডা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দূরের না কাছের? শুধু কাছের না, অতি কাছের? আদরের নাকি ইমাম হুসাইন মানে না। আচ্ছা, ইমাম হুসাইন নবীজির ডাইরেক্ট ওয়ারিস, জিয়ার ঘরের নাতি। ইমাম হুসাইন যদি পৃথিবীর সকলে যদি মানে, ইমাম হুসাইন যদি না মানে, তো মানুষের মানাটার কি দাম আছে? ঠিক নিও। এবারে কয়জন তারা? এবার 5 জনের নাম কইলে না বুঝুন বেড়াইতে গীতা। 1 নম্বর ইমাম হুসাইন, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে হলো আব্দুল্লাহ ইবনে কার বললাম? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই 5 জনে, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আব্দুর রহমান ইবনে আবু বকর, এরপরে হইল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই 5 জনে ইমাম হুসাইনরে মানছে না, পুরা পৃথিবীর মানুষ মাইনা লাইছে। সমস্যাটা কোন জায়গায়? কেন কারবালার ঘটনাটা ঘটলো? আমরা কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ। এইভাবে আপনাদের কাছে মনে হয় না যে আপনাদের ইমাম সাহেব যোগ্য মানুষ? হয়তো তিনি এইভাবে ধারাবাহিকভাবে বুঝাইয়া আনছে। আমি কিন্তু নবীজির জীবন থেকে আস্তে আস্তে করতে কইয়ে এটা আইলাম এখন পর্যন্ত। এখন তারা 5 জনে মানে না, কিরে হগলে মানে। সব মানুষের বুটের দাম 1 লাখ। যদিও বাংলাদেশের রিক্সাওয়ালার বুটের যেই দাম, ফিরসা বুজুরের বুটেরও সেই দাম, অ্যাডভোকেট সাহেবের বুটেরও সেই দাম, শিক্ষিত মানুষের যেই বুটের যেই দাম, মাঝবে সুন্নার বুটের সেই দাম। এই জন্য বাংলাদেশে দেখা যায় টাকা খাওয়াইয়া যেমনে মন্দের এমনি, যে মন্দেরতে ক্ষমতায় আইসা পড়তে পারে। ঠিক কিনা? সকলের বুঝদার একরকম না। হেতে মনে করছে 500টা টেহা কচকুচ্চাটা নোট, তে ভিক্ষা কইরা সারাদিনে ভাই 1 ফুটা চাল, তারে যদি কেউ রাইতে ঘুমেতে ডাক দিয়ে 500 টাকা একটা কচকুচ্চা নোট দেয়, তে যে কি ঘুম হারাম, তে যে বাচ্চারও সেটাই তো বেশি ঘুম। কি তার কে ঘুম আছে নি? তার কুদুর ফরে ফরে বালিশের তলে সাইটে হারা আসেনি, কুচকুচি করে নি, তার ঘুম নাই তো। আপনার কাছে না 500 টাকার কোনো দাম নাই? যে সারাদিন ভিক্ষা করে 1 ফুটা চাল পায়, তার কাছে 500 টাকার কত দাম? তে তখন আর চিন্তা করে কি এর নীতিনৈতিকতা, কি এর ভালো মানুষ, কি এর খারাপ মানুষ। তে করে কি বড়বড়ার মতো খিচা দিয়ে আইয়া পড়ে ওই টেহা তারে কারবার ঘটাইলিছে, কাজ করালিস। কিন্তু যেই 5 জন লোকের নাম কইলা, এই 5 জন তো সাধারণ মানুষের মতো না তো। বেড়াডি গীতা, উমরের ছেলে, আবু বকরের ছেলে, আব্বাসের ছেলে, আব্দুল্লাহ, তারপরে এই কি কয় আব্দুল্লাহ জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আপনি কি মনে করছেন? আলীর ছেলে, নবীর আদরের নাতি। 5টা বেড়ায়, সবাই মানতে পারবা পৃথিবীর একগুল, আমরা 5 জন একগুল, আমরা এই ইয়াজিদরে এই রাজা হিসাবে মানি না। ইয়াজিদ চিন্তা করলো, তোমরা হগলে মিল্লা এই জিগাললে ফালাইলে ছাগলের দল, তোরা ফালাইলে কি আবার মানলে কি, না মানলে কি? 5 বেড়া মানে না, সভাপতিও মানে না, খতিব সাহেবে মানে না, সেক্রেটারিয়ে মানে না, কেশিয়ারে মানে না, মুতোয়াল্লি মানে না। আমি কি এর মুয়াজ্জিন ভাবি? তোরা আমার হগলে মিল্লা বললে না বলবো কিতা? আমি কি আর খলিফা? আমি কিসের রাজা? আমার ইয়াজিদের জীবন শেষ। এই 5 জনে যদি না মানে, শেষ পর্যন্ত সেই ঘটনাটির দিকেই গেল ইসলামের ইতিহাস।
শেষ পর্যন্ত 4 জনে মাইনা লাইছে কারণে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না না, জীবন দেওয়া যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটাই হলো কারবালার মূল শিক্ষা। এই জন্যই কারবালার ঘটনাটা ঘটছে। আমরা দেশ একটা বই আছে বিষাদ সিন্ধু, এটার ভিতরে ইমাম হাসানের এন্তেকালের ঘটনা জানাইছে। ইয়াজিদে বিলে এক মাইয়ার লেগে বিয়া চাইতো যাইতে লইছিল একবার। ইমাম হাসানে জিগেছে কি তো কই যা কাউ ইয়াজিদের লেগিয়া এই বউ চাইতাম যাইতে আছে মাইয়াটাইয়া ঠিক কই যদি ইয়াজির লেগিয়া রাজি হইল আর না হইলে আমার কথাটা লাস্টে দিয়া কইও, আমার প্রতি আমার কাছে বিয়া বইব। আচ্ছা দেখি একটা কথা, এটা তো বাংলাদেশে একটা ভদ্র মানুষও এই কামটা করতো না যে এবার লাগে বিয়া চাইতে গেছে আর আমি কইয়া দিছি এবার লাগে যদি বিয়াটা না হয় তাহলে গেলে আমার কথা কইও, আমি রাজি আছি, আমি বিয়া করতাম চাই। এটা কি কোনো ভদ্র মানুষের লক্ষণ? ইমাম হুসাইন বিলে ইমাম হাসান বিলে এই কাম করছে যে ইয়াজিদের লেগে বিয়া চাইতে গেছি, ঘটকের কাছে কইয়া দিছে ইয়াজিদের কাছে যদি মাইয়া বিয়া বইতো রাজি না হয় আমার কথা কইও, আমি রাজি থাকলে আমি মাইয়া রাজি হইলে আমি রাজি আছি। নাউজুবিল্লাহ কোন কেন? আর ইমাম হুসাইনকে প্রমাণ করছে কি যে ইমাম হুসাইনে ক্ষমতা না পাইয়া ইয়াজিদের বিরোধিতা করছে, বিরোধিতা করার কারণে কারবালার ঘটনা ঘটছে। দুইটা রাষ্ট্র সত্য না। ইমাম হুসেন ক্ষমতা চায় নাই, ইমাম হুসেন চাইছিল যে বাফের পরে ফুটে এরপর রাজা হবে, এই সিলসিলা জারি হইতে দেওয়া যাবে না। এন্তেকালের পরে সবাই মিল্লা যার উপযুক্ত মনে করে তারে রাজা বানাইব, হয় আমি হয়াম, না হইলে আব্দুল্লাহ ইবনে উমর হোক, না হইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস হোক, না হইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ হোক, না হইলে গিয়া আব্দুর রহমান ইবনে আবু, যেমন দেখতে হোক আমিও অন্য এমন কোনো কথা না। কিন্তু হগলে মিল্লা যারে ভালো মনে করে হেবারা হইব, হেবারা মনে দেখিতেছে এবার যাইতে ফুটে রাজা দিয়া যায়, এটা কি মগের মূল রূপ হয়েছ? এই কথাটাই মূল কথাটা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই মগের মূল লোক আমি মানি। মুসলমান মন দিয়ে শুনো, আর লম্বা কথা না, শেষের দিকে আমাদেরকে যাওয়াই লাগবে। মৌলিক বিষয়টা আমরা জেনে ফেললাম। মনে রাইখো রে ভাই, এ আল্লাহর ভয় যতদিন কলিজার ভেতরে থাকবে ততদিন মানুষটার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা না। আরে বেটা কি আর ফির সাহেব, কি আর লাট সাহেব, এটা ভেল আছে। এইটা কিয়ামতের ময়দানে একবার ডাক দিব মুশতাক ফয়জি পীর সাহেব, এই কথা কইব, একবারও ডাক দেওয়া হবে না। এটা তো দুনিয়াত পরিসরের লেগে খতিব সাহেব, ফির সাহেব, অ্যাডভোকেট সাহেব, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদ, কেন দুনিয়াত পরিসরের লেগা। এবার এটা কার? সরকার সাহেব। এবার এটা কার? ওই বুইয়ারা। এমনি পরিচয়ের লেগা দুনিয়াতে এটি কয়, এটি ভাই কোনোদিন কিয়ামতের ময়দানে কিচ্ছু থাকতো না। আরে একবারও তো আমারে মুস্তাক ফয়জি ফির সাহেব কয়ে ডাক দিত না, মুস্তাক ফয়জিও কইতো না, ওরে গোলাম, গোলাম এদিকে। তবে একটা খুশির খবর শুনেন, তারে বয় দিয়া শুনেন, তারে বয়ান যাতা দিয়ে বয়লান। খুশির খবর হইল আল্লাহ যদি আপনারা ডাক দিয়া কয়, কি নাম না আপনার? অ্যাডভোকেট মুসা ভাই। মুসা ভাইয়ের যদি আল্লাহ কয় গোলাম, এবারে তো রাগ হইতে না, এবার আর আইসছেই তো মানুষ আইবে। এবারে যদি কয় গোলাম মুসা এদিকে আসা, এবার আইস দিয়া লাগবে, কারণ আমার ওয়াজ শুনতেছে তো। কে রে গোলাম কইলে এবারে খুশি হইব কি রে? অহন যদি গ্রামে এবার কয় কি রে গোলাম, কিরম আগুনটা লাগবো কিরম, এবারে লাল দালানের বাধ্য খাইছ না, এবারে অ্যাডভোকেট এমনি হইছি সেটা বেড়া লাগিলাম রে, বেড়াই চিনছ তো তুই আমার গোলাম কস, তোরারে আমরা গোলাম রাহি রে, অনেক কত হয়ে যাবো গা এখন। কিন্তু এবার আল্লাহ গোলাম কই এটা দিলে এবারে খুশি হইব গে রে, কারণ যখন এবার আল্লাহ কবে গোলাম, এবারে মনে মনে চিন্তা করব আল্লাহ যেহেতু আমার গোলাম কইছে, তাইলে গোলামির বিনিময় আল্লাহ জান্নাত অবশ্যই আমাকে দেবে। সুবহানাল্লাহ। তখন এবারে খুশি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। এই 10 নম্বর যাত্রী ভিতরে আসো, পরে যখন লাল কার্ড দিয়ে হাইতে মুটে আর পাইবা,
আডেতে তুমি সীমানার বাড়ে গেছো কিন্তু তুমি জাগালাই আডে তা মনে করছে হাফ অ্যান আওয়ার ফোর্সে যখন সাইডটা বদলাই দিই সিফা দিয়া বসো মার হাবা কন যেরকম মার হাবা আচ্ছা এবার মুসা ভাইরে গোলাম করে এবারে খুশি হইব আচ্ছা যদি কয় এই গোলামের ঘরের গোলাম দুনিয়াতে কইলে কি আগুনটা কম লাগবো না বেশি লাগবো কিন্তু এবারে আরো খুশি কি রে আরো খুশি কি রে এবারে মনে মনে চিন্তা করবো আরে আমারও গোলাম কইছে আব্বারও গোলাম কইছে তাইলে আমি আর আব্বা জান্নাতের ভিতরে গেলাম ঘরে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোলামের গোলামি আফসোস হচ্ছে আল্লাহ জানে আপনার গোলাম স্বীকার করেনি আমরা তো গোলাম করি মানুষের গোলামি করি মানুষের গোলামি করি শয়তানের গোলামি করি আমেরিকার গোলামি করি ওই রাজা মন্ত্রী এমপির গোলামি করি কোন দল ক্ষমতায় আছে তারার গোলামি কারো করা যাবে না গোলামি চলবে একমাত্র আল্লাহ ঠিক কিনা বলো কারো গোলামি নেই ইমাম হুসেন কারো গোলামিতে নিজেকে সঁপে দেয় তিনি বলছে তুমি রাজাও নয় রে বাদশাও জীবন দেওয়া যাবে তোমারে রাজা মানা যাবে না তাইলে আমার আখেরাত বরবাদ আরো সহজ করে কই মনে কষ্ট নিয়ে না বুঝনের লেগে কই আপনি মনে করেন একবেলারে ভোট দিয়া মেম্বার বানাইছেন এবারে যদি গম চুরি করে কিছু সব যে আপনি পাইবেন এটা আশা করেননি আমাকে এবারে সব করলে যেহেতু আপনার বুট এবারে মেম্বার হয়েছে সব করলে এবারে আপনি পাইবেন এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন আনতা হয়নিও আপনি পাইবেন আপনার বুডে এবারে হয়েছে এবারে যে খারাপ মানুষ আপনি জানিও যদি এবারে মেম্বার বানাই থাকে আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায় দড়ি চুরি করে লায় তে বাঁশ চুরি করে লায় গাছ চুরি করে লায় আর হেতে বুঝি মেম্বর হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখবো তে আপনি জানিও তার মেম্বর কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা এখন চুরির তো কত জাতের চুরি এখন তো পত্রিকা দেখলে শুনে নেবে না ড্রাইভার আমরা মাইয়া মানে যখন ড্রাইভার বিচারবো বিয়া বহনের লেগিয়া ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট সাহেব তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার মাইয়া ফানে কেউ এর বিচারতো না বিচারবো ড্রাইভার কাটা সরকারি চাকরি কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গোলাপ দিয়ে আটতে আছে আপনাদের সব এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ ডাক্তারের বউ অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না ঠিক কিনা খাও কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব চুরি করতে করতে সব তো একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিগাইতেছে তুমি কি চুরি করছো কয় স্যার কিচ্ছু চুরি করছি না কয় তো কিচ্ছু চুরি না করলে তোমার এখন হুদুদি আনছে এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে কি চুরি করছো কও কয় স্যার একটা দড়ি চুরি করছি এই সমাজের মানুষ কি এত খারাপ একটা দড়ি চুরি করার চুরি কি দরকার লাগলে দড়ি নিছে আবার কামলা দিয়া লাগবে না নিলে নিছে আর কি দড়ির লেগে মামলা দিয়া লাইছে তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে কয় স্যার দড়ির মাথাতে একটা গরু আছে হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না হ্যাঁ দড়ির মাথার দিলে একটা গরু আছে গরু চুরি করছে এটা তাই বলে দড়ি চুরি করছে তো আপনার নমুনা এই কারবার রয়েছে আহা আহ ভাই সহজ কথা কোনো পক্ষপাতিত্ব না কোনো দলবল না ওখানে সহজ কথা না আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক এমপি হোক প্রধানমন্ত্রী হোক রাজা হোক বাদশাহ হোক একজনকে বানাইছেন হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে সহজ হিসাব আমি কইলেও পাইবেন না কইলেও পাইবেন ডুলা লইয়া থাকেন বাঘের লেগিয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন না হলে বুধে পাইতেন না 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 আপনি বাঘ পাইবেনও পাইবেন এতে কোনো সন্দেহ নেই মুসলমান বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না তারা চিন্তা করে কয়েকদিনের দুনিয়া আমি কি সারা জীবন থাকবো নাকি কি করব দুনিয়া দিয়া রে ভাই বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে ঘরের জায়গায় ঘর পরে থাকবে সব থাকবে রে ভাই একদিন আমি আর তুমি থাকবো না ঠিক কিনা কষ্ট করে ঘর বানাও ঘর বানাইতে গিয়া
তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও মায়ারা, ঘরের ফিরা লেপটা গিয়া তুমি কত জোহরের নামাজ আসরের নামাজ এক লগে পড়ছো। আব্বা, ও মুরব্বী আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোরার দূরের মানুষ না রে, আমি তোরার নিজের মানুষ। আমার কই ঢাকাইয়া হুকর মাগরিবের পরে কোনো বছর আসার পরে কোনো বছর লাস্টে দিয়া কত মাহফিল আমি বাগমারা মাদ্রাসা করছি, এই মসজিদের সামনে করছি, তারপরে ফুববাড়া করছি, এই বাগমারা গ্রামে তো আমি কত ওই দহিনফাড়া মসজিদও করছি, বরকামতা কর সুবহানাল্লাহ না তো। আমি আপনার লগে চলতে চলতে আপনার লাগে যে মায়াটা লাগছে এটা কোনো আরেকবার আটকাই এই মায়াটা লাগাইলে তো হতো না, পারবো না কথা না পারবো। এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুঁজলা শার্ট খুঁজলা মানুষ আডে বাতাস খায়, আরাম করে, আনন্দ করে, ফুর্তি করে, এটা কোনো বাংলাদেশে ওয়াজের সিজন না। আপনারা কতটুকু আমি আপনারা কদ্দুর মহব্বত করি, আপনারা আমারে কদ্দুর মহব্বত করে, এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন ইয়ে দেখলে কইব গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে, এত মানুষ মাহফিলে হয়েছে কীর্তি সুবহানাল্লাহ কেন তো। এবার দরদ নিয়ে দুটা কথা কই, মন দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে। এই গরুটাইটা গিয়া তুমি কম মেহনত করছো না। জমার আজান দিছে, জমা জমা শুক্রবার, এমন কোনো জোহরের নামাজ না বেলে পরে ফেরালাম। জমার আজান দিছে, জমার নামাজ হয়, ঘরটা তুলন লাগবো, তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সারবনি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়ন যাবো, মেস্তুরি তো থাকতো না, বুদ্ধি তোমারে ধরছে। তুমি 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ুন না, বেড়ায় জমার নামাজ ছাইরা দিছে। আমার আম্মায় লেপতো গিয়া ঘরের ফিরা লেপতো গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না, তোমার দিনের বেলা লাশটা সকালবেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে আম্মা আব্বারে রাখেন, অনেক দিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমু, চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার করে লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে। এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগে আইতো পারছে না, শাহবাগ দিয়ে আইতো লইছিল, কেডায় তারে বুদ্ধি দিছে হাসপাতালে রুড়ে যাই, এহেন হয়ে যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই, তে আটকা পড়ে গেছে। বাবার জানাজা আসতে পারে নাই, মাগরিবের আজান দিছে ঢাকা। তো ফোন করে মারে গো আম্মা, ও আম্মা আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলাটার লগে সুখে দুঃখে এক লগে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরসজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই, তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর নাও। এবিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুগাইনা, ধান গুরুন্না পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন, যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলে? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলে? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফেডারে খানা দিছো না, ফিডারে বিছানা দিছো না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বিলে আর গড়া যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে দো, কি রঙের গোড়া আমরা দৌড়াইতে আছি, চিন্তা করে দেখছেন আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি? আর আমার ঘর, আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখিয়া রাইতে বিলে ধান গুরুন্ডা পলিথিন দিয়ে আমার বিলে গুইড়া রাখবো, কামলা রাখা বিলে আমার পাহারা দিব, আমার লাশ বিলে ঘরে ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে?
অথচ এবার আসে তোমার ঘরটায় তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ তাইলে লাগুবিতে লাশ দেওয়ার ঘরও ঢুকছে না, কিন্তু তুমি আজকে মারা যাও, এশার নামাজ ফিরে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দে। সুবহানাল্লাহ কয় না দি? হাদিস হাদিস, মসজিদের দেয়ালগুলা কান্দতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেস্তায় জিগায়, কিরে মসজিদ কান্দুস কিরে? মসজিদে কি দেখো শুনবা? এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখি না, এই জন্য মায়া লাগতে আছে, কান্দতে আসি। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজের জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কান্দতে আসি। হাদিস শরীফে এসেছে, তিনটা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এক নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি এর আগে যখন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা শেষ করে একসাথে চলে যাবো, বসেন, সমাজটা নষ্ট করেন না। দেখছো বলো বলো লালাবেলে বুঝবি না তুই, আমিন কর। আমরা কি কেউ এবারের মতো উঠতে জাগা লাইরা বয়াম? তো বইছে ভালো মানুষ, তো এইরকম একটা অন্যান্য মাহফিলও তো বিভিন্ন জায়গা লাইরা হয়, তো এক জায়গায় থাকতে পারে না, জায়গা গরম হয়ে যায়। তো বাই তো ঘুমাই যে সন্ধ্যা রাত্রে এক ঘর, মাইগ্রে তারেক ঘর, শেষ রাইতে উড়ে আরেক ঘরতে, এর লরিন্য অভ্যাস তার। লইল না আর জায়গা লাইল না, হ্যাঁ নয় থাও, মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে। তাইলে এই ঘর কি আমার আপন? কথা কনা, ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছে না, বাদ যাইতেন না, এবিডি শুনতেছে না, এডি আমি আপন না, কেডা আপন আছে নাম তো, আসলে আপন না। আপনার স্ত্রী আপনার আপন না, আপনি কি স্ত্রীর আপন নি? আপনিও তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপন না। তার হেবিডির দোষ কি আর আপনার দোষ কি? দুজনে সমান সমান। মুসলমান, মসজিদ কান্দে, ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্দো? পয়সার নামাজ রদ পড়ছে, ফজরের টাইমে দিয়ে বেটারে দেখি না, বেটা গেল কই? মসজিদে ওয়াদা করে দুনিয়ায় থাকতে যে আমারে ছাড়ছে না, কিয়ামতের ময়দানে আমি মসজিদ জান্নাতে না নিয়ে ওই মানুষটাকে ছাড়ব না। আমি বলছিলাম আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর ওইখানে থাকে, আসলে সুন্দর করে একটা ওয়াশরুম করে ফেলবেন দোতলায়, তারা করছে। আমার কথারে তারা গুরুত্ব দিছে। আমি কইছিলাম দক্ষিণ বিরাট, যেহেতু উত্তর দিয়া জায়গা কম, বাড়িঘর আছে, দক্ষিণ বিরাট সুন্দর করে, যেহেতু আমরা জায়গা আছে, সুন্দর করে একটা মক্তব করে, তারা এই কথাটারও গুরুত্বের সাথে নিছে। আমি আটটা চাই আছে, কখনো কোনটা খাটবো এটা কইয়া গেছিলাম। ওয়াল করতে কইছি না, তারা আগ্রইয়া কইরা নিছে, করুক কাজ আগ্রহ যোগ্য, খালি পল্লী বিদ্যুতের ফিলারটা তুলনের বাহির হয়েছে কেন, এইটাও ইনশাল্লাহ উঠবো, এটা লাইন হইব, কথা হয়েছে ফলাফলের লোক, মার হাবা কর না কেন। আর অ্যাডভোকেট সাহেব একটা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভিতরে যাদের বাড়িঘর পড়ে, তারা এক দুই হাত করে তারা দুই গুলতিয়া ছেড়ে দিব, রাস্তাটা সুজ অন্তত একটা রিক্সা যেন অন্তত আইবে। এই ফিলারটা তোলার পরে এটা একটা সামাজিকভাবে এটা আপনার একটা মিল করবেন, এলাকার যারা পারতেন না ইনশাল্লাহ, যারা এখানে বাড়ি ঘর পড়ছে তারা শুনতেছে না ওয়া, তো তারাও তো ইনশাল্লাহ কইতে আছে, তারার মত না থাকলে তার ইনশাল্লাহ কইল না, নাকি তারা দুম ধরে রয়েছে? মার হাবা কর, জোরে কন মার হাবা। এই দক্ষিণ বিরাট মাশাআল্লাহ সুন্দর করে আজ যে মহরম মাসে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিল দিনের জন্য। আমরা জীবন দেওয়া লাগবে না, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কি তা কইছে শুনছেন নি? আপনি আরবি বুঝছেন না? আল্লাহ মোমেনের জানার মাল কিনা লাইছে। আমরা কি কাফের না মোমেন? সবাই কন কাফের না মোমেন? আমরা জানার মাল কিনা লাইছে একজনে, এটা কারা? আমরা জি গেলাম আল্লাহ
আপনি যে কোরআন শরীফ ও সূরা তাওবার ভিতরে কইলেন আমরা জানার মাল কিনছেন, কি দিয়া কিনছেন এই আলাপ দইল না। কিনা লাগলে তো একটা কিছু লাগবো, আপনি কি দিয়া কিনলেন? কই বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমরা জানার মাল কিনছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ না কেন? তারপর আপনারা বাগমারা মাহফিলও যারা আছেন তারা খুশি মনে কর জানার মাল বেচ্চা জান্নাত ফাইতে আপনারা রাজি আছেন? আসলে তো আমরা বোকা, তার লেগে অনেকে ধুমধারে রয়েছে, রে হুজুরের বোধহয় কালেকশন করবো রে। না, বুঝের কথাটা আগে বুঝালেন না, কালেকশন হইলো পরে না। আপনারা মাদ্রাসা আপনারা কাম লাগলে 1 বছরের দূরে করছে, কাম লাগলে 10 বছরে করবেন, হুজুরে কালেকশনের ঠেহা দিতে আপনাকে এমনি রাখবেন, হুজুরে কইলেও করবেন না। বাচ্চাগুলো বসাই দেন এটি, আপনি আড়াআড়ি করে কেন? মাঝে দিয়া মাহফিলের ক্ষতি হয় না? কারণ উঠতে দিয়ে নয়, বাচ্চারা উঠবে না কেউ। আমিন কন, জোরে কন। একটা সিহন কথা কই, হ্যাঁ খুব খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে আমরা যে জানডা, এই জানডার মালিক কারা? আমার জানের কি আমি মালিক? আমি যদি মালিক হইতাম আজরাইলে আমার যেদিন মারতে হইব, আমি তোকে বেড়াচ্ছি এই কথা কি আজরাইলে শুনবো? আমারে জিগাইব? আরে কথা কথা জিগাইব নি আমারে? আমার জানডা নিতে আজরাইলে একবারও আমার জিগাটা ঠেকনার লোক বার করে লাগবো। আমি রাজি থাকলেও নিব, আমি নারাজ হইলেও নেবে, ঠিক কিনা কম? আচ্ছা, এই যে আমরা যা মাল সম্পদ আছে, বাড়ি ঘর জায়গা জমি কাঠল আম, হ্যাঁ জাম্বুরা, তারপরে গিয়া কামরাঙ্গা ফেয়ারা, এই যা কিছু মাল সামান আছে এটির মালিক কারা? না, মালিক আমরা। তা আমরা যদি মালিক হই তাহলে তুফান যখন আইয়ে আম গাছের আমটি যখন ভরে যায়, আমরা কি এই কথা কইতাম পারি এই তুফান আল্লাহ কান্না কিছু বেশি সুবিধা রইতেছে না? আমার গাছের আম তোমার তুফানে হালাই না গেলা, এই কথা কি আমরা কইতাম পারি? তাহলে বোঝা গেল আল্লাহ তুফান দিয়া আম হালাই দেয়, আমরা বেড়াগিরি খাই না। আমার জীবন লইয়াছে একটা থাক না যে আমার কুদুর জিগায় না। তাহলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি শুধু ভোগ করি মাঝে দিয়ে একটু, যখন বিভিন্নবারে নিবেবা আমার কিছু করার নাই। তাহলে জানো আল্লাহর মালও আল্লাহ। আল্লাহ কি কথাটা কইছে শুনছেন নি? আল্লাহ কয় জান আর মাল দেও। আমি কই আমরা দিলেও আপনার, না দিলেও আপনার, তো বিনিময়ে জান্নাত নাও। তো জান্নাত আর কিতা নিবা নেন কেমনে? বিনিময় টিনিময় নাই, জানার মালের মালিক এমনি আপনি দয়া করে ভাল্লে কুদুর জান্নাত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? এবার জাহান্নাম দিব, এবার জানার মালিক কি? এবার না আল্লাহ। আল্লাহ কয় জানার মাল নাও, বিনিময়ে জান্নাত দাও। আমরা কই আল্লাহ জান্নাত দিলেও আমরা জানার মাল আপনার, জান্নাত না দিলেও জানার মাল আপনার। আমরা এমনি অক্তরে একেবারে সানন্দে খুশি মনে জানার মাল আপনারে দিয়ে দিলাম, আপনার কোনো বিনিময় টিনিময় লাগতো না। দয়া করে আপনার বান্দারে আপনি কিন্তু জান্নাত দিয়ে দিয়েন। সবাই কোন আমিন। আমরা রাজি ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? আমি এই ওয়ার্ল্ড আমরা সবাই মিল্লা প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না, ওখানে মনে যেটা সাক্ষী দিছে এটা কইতে আসি। মাহফিলটা কদম দিয়া আবহাওয়াটার পরিবেশটা দেখিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ আছে আপনারা? কালকার মতো ম্যাগ দিলে আমরা কেন বইতাম ফেললাম? আমার কতক্ষণে বইতাম ফেললাম? বাইরে যে পরিবেশটা হয়েছে, ঘরে মসজিদের ভিতরে এসি লাগাইলেও কি এই পরিবেশটা হইল? তাহলে বোঝা গেল আল্লাহ কবুল করছে, দেখে যে সুযোগ দিছে, না হলে তো আমরা এই সুযোগটা পাইলাম না। যেহেতু আল্লাহ কবুল করে আলাইছে মাহফিল, আমরা একটা লোক আর যা আব্বা আম্বার লেগে দোয়া না করিয়া, যার আব্বা আছে তার লেগে এবারের লেগে দোয়া করাম, যার নাই এবারের লেগে পুরো দোয়া হইব। আমরা সবাই মিলে যে আব্বা আম্মার লেগে এলাকাবাসীর লেগে তোদের দোয়া করাম। দোয়ার আগে আমি একটা লোক চাই যে হুজুর যেহেতু মসজিদের ওয়াল দিয়ে আমরা করে আলাইছি, তখন ইনশাল্লাহ সাদরা করতাম চাই। সাদের যে রডটি সাদে কিতা কিতা লাগে আমি জানি, কিতা কিতা লাগে, যেহেতু আমি একটা বড় মসজিদ করতেছি, যেটা আপনারা শুনছেন। এই মসজিদের ছাদের মধ্যে, মাদ্রাসার ছাদের মধ্যে রড লাগবো, তারপরে সুরকি লাগবো, সিলেট স্যান্ড লাগবো কিছু, আর হইলো বালু লাগবো, সিমেন্ট লাগবো, আর হইলো ওই ইট লাগবো। ইট তো সুরকি কই এলেছি, ইট লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। তো হইলে ইনশাল্লাহ আপনারা আর বাঁশ টাস সেন্টারিং মেন্টারিং আমরা নিজেরা বাঁশ কেটে দিয়েন, যেহেতু আপনার এলাকার বাঁশ বেশি হয়, এটির লেগে সেন্টারিংয়ে ভাড়া করেন না, পয়সা কয়টা কম মারহাবা কন্যা দিন। তাইলে এই রড লাগবো 1 নম্বরে। এই মসজিদের এই মাদ্রাসার ছাত্রা যেন এই জায়গা এই রড দিই আমরার ভিতরে দৌড় হয়তো আসেননি যে হুজুর রড বাবদ যা লাগে বলে। হ্যাঁ,
অ্যাডভোকেট মুসা কেডা এবারে সারা আরেকজন আছে ও এবারে আমি তো কই এবারে হেই ফিরা কয় বসেন উঠতেন না ভাই একটু একটু বসেন ফাললে দিবেন না ফাললে কোনো জোরাজুরি নেই জনাব শহীদ মোল্লা সাহেব অ্যাডভোকেট আবু মুসা ভাই দুইজন মিলে নিয়ত করেছে ওই মাদ্রাসার ছাদ ঢালাই দিতে যেই পরিমাণ রড লাগে ওই পরিমাণ রড আল্লাহর খাস মেহেরবানি উনারা দিয়ে দেবেন সবাই পড়েন আমি কোরআনের ঘরে যারা ছাদের ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে তুমি তাদের জন্য আল্লাহ একটু মাথার উপরে সামিয়ানার ব্যবস্থা করে দিও ও মাওলা রব্বুল কারীম 7 থেকে 8,000 ইট লাগবে আমি একটা খবর লইছি একজন লোক লাভ দিয়া দাঁড়াইবেন হুজুর 7-8,000 ইট লাগে এটার লাগে আর সাইরোফাইল গুরন লাগতো না আমরা ইনশাল্লাহ ইটটা দিয়া দেন এমন কোনো বাহেফুতে মিল্লা কেউ যদি মনে করেন আমরা ঘরে ঘরে ইটের ব্যবস্থাটা করে লাম আমি খুব খুশি হব নাইলে একজন লাভ দিয়া দাঁড়াইবেন হুজুর আমি 2,000-3,000 ইট 8,000 ইটের মতো আমরা কিনা ফেলবো ইনশাআল্লাহ কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান হুজুর আমি ইনশাল্লাহ 2,000 ইটের টাকা দিয়া দেব আছেন একজন যে হুজুর 7-8,000 ইট লাগবে কেউ যদি 1,000 দিয়ালাম তাহলে আরও ভালো হয় আমরা মেহনত কম হইব এরকম করতেছেন কেন বারবার বারবার বলতেছি উঠেন না খালি মনে করতেছে যেমন এবার বাড়িতে পারলে জিতবো কেউ নড়াচড়া করুন আমরা দোয়া করবো নিজেদের প্রতিষ্ঠান নিজেরা করা লাগবে না তো একজনে উঠলে দেখা দিয়ে আরেকজনে উঠলো এমনি উঠা শুরু হইলে পরে থাকবো কেটা আমি যেখানে বইতাম আমি যদি উঠতে লাগে মারহাবা কর আসেননি হজ্জন 1,000 ইট দিবেন কে আছেন দাঁড়ান তো 1,000 ইট ও মার্শাল্লাহ 1,000 ইট ওই যে মার্শাল্লাহ কয় হাজার আপনি তো 5 আঙ্গুল ছড়াই দিয়ে বই আমি তো ডরাই লইছি জনাব আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ 1,000 ইট মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার প্রিয় আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন 1,000 ইট বলো মারহাবা ইট দরকার আমরা 8,000 1,000 হয়ে গেছে আর মাত্র 7,000 2 নম্বরে কে আছেন 1,000 ইট দিবেন মাশাআল্লাহ কি নাম আমির হোসেন ভাই কয় হাজার ইট বাড়িয়ার ভাইটা দিতেন না 1,000 করে দিয়ে আমির হোসেন ভাই কোন দেশ কোথায় বাইরে থাকে বড় নগরী বিদেশ আমি তো কিতারে বাইরে সামনে আসা আবু কি নাম আমির হোসেন ভাই 1,000 আমির হোসেন ভাই বাইরে থাকে মেঘের তো ভিতর পিঠে থেকে দৌড় দিয়ে হয় ইনশাল্লাহ উনি মারহাবা কেন তো তাহলে আমাদের হয়ে গেছে কয় হাজার আর মাত্র 6,000 হয়ে যাবে ইনশাল্লাহ খুশি মনে আব্বা আম্মার কথা মনে করে এই আব্বার রাহুন্যা ক্ষেত্রে তো শ্বাস করে খাই আমরা আব্বার উডেন্যা ঘরটাতে তো ঘুমাই শ্বাসটাতে লাল্লিরা ঠান্ডাইলে আম্মা যে সেলাই করে খেতাটা দিয়ে গেছে এটা তো কাউ দিয়ে ঘুমান আম্মা আব্বা একবারে বিল্লালাইছে না 3 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেবো বাগবাড়ার মানুষ ভদ্র মানুষ মার্শাল্লাহ কি নাম কর না আরে এটা কি নাম কর না কি রে দুলাল ভাই 1,000 দেখছেন এই যে দেন মাঝে এখন তো উঠছে এবারে 1,000 ইট লইয়া কতক্ষণ খড়ি থাকবো 6,000 গুলদা ফাইয়া লাইছে আর 1,000 ইট এবার লইতে পারবো মাথার ভিতরে লইয়া খড়ি থাকতে পারবো কমালাস থেকে কইতেছি দেন তাড়াতাড়ি দিয়ালাম এখন তো নামেন না নাই আমরা 8,000 ইট দরকার 2,000 আগে ফাইয়া লাইছি আরেকবারে 6,000 দিছে আর এবারে যেহেতু কি নাম না শহীদ ভাই দুলাল ভাই 1,000 ইট দিব যখন অন কি তা লইতা লই দিব যেহেতু আপনার কাম আছে তো সুবিধা বাউন্ডারি করুন লাগবো মারহাবা কোনটা কেন জনাব কি নাম শরীফ ভাই শরীফ ইবনে মুশারফ আমার ভাই উনি দিয়া দেবেন 6,000 ইট বলো মারহাবা 6 আর 2 কত হয়েছে
8,000। এরপরে আবার দুলাল ভাইয়ের আছে 1,000। কয় হাজার হয়েছে? মার হাবা কয় না তো? জোরে বলেন মার হাবা। 150 বস্তা সিমেন্ট লাগবো, আমি একটা আন্দাজ করছি। কয়শো বস্তা? 150 বস্তা। 10 বস্তা সিমেন্ট দিলে আপনার মনে করেন এরকম 15 জন লোক লাগবে 10 বস্তা করে। এরপরে কম বেশি হইব। কেউ যদি মনে করো আমি 50 বস্তা দিলাম, আমার কোনো সমস্যা আছে না? আমার কি সমস্যা? কেউ যদি 50 বস্তা দিতে চায় তো দিব, আমার এটা আমার কোনো দরকার আছে মেলা করে নেয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমি একজনে লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি শুরু করি, আমি 10 বস্তা সিমেন্ট দিয়া দেন, মাত্র 5,000 5,500 টাকা খরচ হইব 10 বস্তা সিমেন্ট দিতে। কে আছেন একজন 10 বস্তা সিমেন্ট? কত? আরে বাড়াই দে, 20 বস্তা দিয়ে না। সভাপতি সাহেবের ছেলে? ও হেটা সভাপতি সাহেবের ছেলে। হ্যাঁ 20 বস্তা। এই বেড়ায় চাইয়ে থাও কিনা? মোহাম্মদ জামাল হোসেন দিয়া লাইছে 20 বস্তা। আবার একটা বিচার আপনার কাছে দিয়া রাহি, যদি জামালে 20 বস্তা দেওয়ান লাগে, সভাপতি সাহেবের ফুতে কয় বস্তা দেওয়ান লাগে? না জানাই রাখলাম, এটা কোনো বিচার নাই না আছে তো? এবার আর তুলছে তো, আর তুলছে 50 তা কমানো দিল তো বিচার দিয়ে বলি কিতা এমনি রায় দিয়ে দিতাম, এটা কি বিচার লাগেনি? আচ্ছা মার্শাল্লাহ, তারা তো সবসময় দেয়, আল্লাহ আরও দিব ইনশাল্লাহ। তো সভাপতি সাহেবের ছেলে কি নাম? আতিকুর রহমান। ওনারা দেবে 20 বস্তা, হয়ে গেছে 40 বস্তা। বার হাবা বলবেন না? মার্শাল্লাহ হয়ে যাবে। আর কে আছেন 10 বস্তা? 10 ডাক্তার সাহেব কয় বস্তা? 10 ডাক্তার সাহেব। তবে ডাক্তার সাহেবের রড দেব, সিমেন্ট দেব, যেটা মধ্যে এটা দেব, কিন্তু কোনো ডাক্তারের জন্য মাহফিলে দোয়া করা নিষেধ। আমি একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কইলিটা আমি এক মাহফিলে যে ডাক্তারের টেহা দিছে, তা আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিই। এটা তো কোন লাগে কেন দোয়া, এটা তো আর কি দোয়া করা? কইছি কামাই রোজগার বাড়াই দিয়ে সব মানুষ মাহফিলে খেতে গেছে, সিটতে গেছে। তুমি কি তো কই যে হুজুর আপনি একবেলা টেহা পাইয়া এবারটা ফেলে এমনি কাটতেই গেলেন, গামটার কথা কত চিন্তা করলেন না? আমি কই কি চিন্তা? আপনি যে ডাক্তারের কামাই রোজগার বাড়াইতেন চাইলেন, ডাক্তারের কামাই বাড়বো, আমরা অসুখ হইলে না। আপনি একবার ধনী বানাইতেন, আপনি সকলের জ্বর তুলে জ্বালাইতে আসছেন, কারবার কি? পরে আমি কই আইছি আল্লাহ ডাক্তারের কায়ে দুধে ভাতে খাওয়াইও কয় এক ঘুরে ফিরে হেই দে এটে হে যাও। ডাক্তার সাহেবের দোয়া আর করলাম না। ডাক্তার সাহেব কত বস্তা? আপনি কি সিমেন্ট ফেরত হয়ে যাবেন কা দোয়া না পেলে? ডাক্তার সাহেব দিব 10 বস্তা। বলো মার হাবা। হয়ে গেছে কত বস্তা? 50 বস্তাই তো হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহে দেখবেন সাদের কাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 50 বস্তা সিমেন্ট হয়ে গেছে আমাদের। হ্যাঁ কিতা করবো? কেশিয়ার সাহেবের ছেলে তো কেনা না না কি 10 বস্তা আমরা মানি না কি সব? কেশিয়ার হইয়া বইয়া রয়েছে, টেহা লইয়া সিফা দিয়া জানো আর কি 4 ফুটের ভিতরে এখন 1 ফুট তুমি ওইটা আরেকজন কেশিয়ার সাহেবের ফুট কো এদিকে আসো। অনেক মেহনত করছে, দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ তোমরা ওই ইয়া করবা, কথা বাড়াবাড়ি করো না। মাননি বিচা 20 বস্তা দিয়ে দিব, বাড়াবাড়ি করেন না। আপনারাও মান্য নেন, মানেননি আপনারা? তারা ইনশাল্লাহ 20 বস্তা। কেশিয়ার সাহেব কো আইয়েন। এবার মনে করছে এখন তো যাওয়ানোর সময়, যেহেতু দেওয়া শেষ, আমি আর ফলাই ঠিক লাভ কি, এবার আইতে আছে আইয়েন। এই তো কেশিয়ার সবাই ইয়া করছে মার্শাল্লাহ। তারা 20 বস্তা মার হাবা কর না কেন? তাইলে আমাদের হয়ে গেছে কয় বস্তা? 70 বস্তা। মার হাবা কয় না? আপনি কয় বস্তা? কিনা দেলোয়ার কয় বস্তা? দেলোয়ার আবার 20 বস্তা। 70 বিষয় হয়ে গেছে কত? 90। মার হাবা কয় না তো? মাসা দেখছে? আরে এটা আটকায় না, মসজিদ মাদ্রাসার কাম আটকায় না, এটা আমি নিজে সাক্ষী। আমি মসজিদ শুরু করছি, আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। এরপরে সেই দিন কয় 30 কোটি টাকা লাগবে। 3.5 কোটি টাকা দিয়ে শুধু প্রথম তলার ছাদ দিছি। আল্লাহর খাস মেহরবানি, ঋণ দো নাইয়ে ছাদ দেওয়ানোর পরে দিয়ে আরো কয়েক লাখ টাকা। তো মার হাবা কেন তো? আটকায় না, হয়ে যায় ইনশাআল্লাহ। হয়ে গেছে 90 বস্তা।
আর একজন দাঁড়ান, কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আর রেডি করেন না। একজন দাঁড়ান যে হুজুর আমি, ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। কয় বস্তা? 10। জাকির হোসেন ভাই উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াই দাও। হয়ে গেল 100। মারহাবা কয় না? মাওলা রব্বে কারীম, তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা। এই মসজিদ সুন্দর করে সাজাইলো, মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল, গেট হয়ে গেল, রাস্তার কাজ তদারকি চলতেছে, মাদ্রাসা ঘর হয়ে গেল, শুধু ছাদের বাকি, অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা। 100 বস্তা সিমেন্ট হয়ে গেল। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। আর কে আছেন? ফার্স্ট বস্তা কাটাই কইছে, এটা ফার্স্ট লাগানোর লেগিয়া কি নাম? কারিম হোসেন। কলজার টুকরো যুবক কারিম হোসেন দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 110। আর মাত্র 10 করে দিলে 60 জন দিতেন পারবেন, 20 করে দিলে 2 জনে দিতেন পারবেন। এরপরে সিমেন্ট লইয়া ঘুরবেন না, মান্না পাইতেন না। হ্যাঁ, কিতা করবো? কয় বস্তা? 10 বস্তা। এবার 5 বস্তা কইছি। কি নাম? জনাব শাহ আলম ভুইয়া, আমার ভাই আলম ভাই, উনি দিয়া দিলেন 10 বস্তা। হয়ে গেল 120 বস্তা। আর মাত্র 30 বস্তা সিমেন্ট আমার দরকার। 5 বস্তা দিছিল, দিব কইছিল কেনা? কো আলিয়াজন ভাই, মানুষে মানে না, 10 বস্তা ছাড়া মানে না। এই দিব বেড়াই তেড়ি বেড়াই। আলিয়াজন ভাই দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 130 বস্তা। আর মাত্র 2 জন। 10 বস্তা 10 বস্তা 2 জন দিতে পারবা, টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা না, মান্না পাইতা না। আর মাত্র 20টা বস্তা সিমেন্ট। আমার ধন্য মায়ের ধন্য সন্তান, আমার 2টা ভাই লাগে। আল্লাহ, বাগমারার মানুষগুলার প্রতি তুমি রহম করো, তারা যেমনি তোমার দিনের জন্য। মাশাআল্লাহ, কি নাম? কি নাম? আবুল কাসেম। আবুল কাসেম। আবুল কাসেম ভাই 10 বস্তা। হয়ে গেছে আপনার 140 বস্তা। আর মাত্র একজন। এই যে মাশাআল্লাহ, আর কেউ হাত তুললেন না? কি নাম? মোহাম্মদ শাহজালাল। কলিজার টুকরা যুবক শাহজালাল দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 150। মারহাবা কয় না? আল্লাহ, দেখছেন? রড হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, ইট হয়ে গেল। কয়েক গাড়ি বালু লাগবে, কয়েক গাড়ি বালু। সিলেকশন 1 গাড়ি লাগতো না, তারপরও 1 গাড়ি সিলেকশন দেবেন। কে আছেন? একজন দাঁড়ান। এই কিতা আপনার কাছে শফিক ভাই কি খবর নাই? সিলকাটা জানি কিতা করছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটি থাক, টেহা রাখেন। সিমেন্টার লাগতো না, আমরা এটি আমরা মিস্ত্রি করে দিলাম। মারহাবা কন। ও সিলেকশন দুগলা লাগবো। একজন পারবেন নি যে হুজুর এই সিলেটি বালুটা যেটা মোটাটা, এটা হুজুর আমি ইনশাল্লাহ 1 গাড়ি দিয়া দেন। আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন না একজন? নাই একজন? সামান্য কিছু কয় টাকা লাগবে? সিমেন্ট যারা দিতেন চান 10 বস্তা করে, এরকম তো লাগবো। 10 বস্তা সিমেন্টের দামে লাগবো মনে করেন। আচ্ছা, আপনি 5,000 সিলেকশন বাবদ 6,000 টাকা দিয়ে নাসেন একজন যে হুজুর? ওই তো না, আপনি জাকির হোসেন ভাই কত দিবেন? 1 গাড়ি সিলেকশন। ও মাশাআল্লাহ, মারহাবা কোন রে? জনাব জাকির হোসেন ভাই 1 গাড়ি সিলেকশন
উনি ইনশাল্লাহ দিয়ে দেবে, তাইলে আমরা আর অন্য কোনো সাউন্ড লাগলো না। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আর এই যে নর্মাল বালু তো দাম কম, আপনার ট্রাক্টর চলে আসো ওইখানে রাস্তার মধ্যে নামাইয়া মাথায় করে এনে লইব। নর্মাল বালু, এই এক গাড়ি বালু দিবেন কারা? নর্মাল আচ্ছা, ছোটো গাড়ি দিয়ে দেব, কীটা করবো? ওইয়া সাদের যে বালুটি লাগবো ওইটির কথা কইছিলাম আর কি। হ্যাঁ, এবারে শুনে না, এরকম আছে অনেকে 5টা 3টা এক গাড়ি। কয় গাড়ি বালু লাগতে পারে? 5 গাড়ি। আচ্ছা, এক গাড়ি না, 5 গাড়ি লাগতো না। আচ্ছা, 5 গাড়ি যান, এবার এক গাড়ি দিয়ে দিবেন আপনি। কয়শো ফুটটা? 600 ফুটটা। আচ্ছা, মাশাআল্লাহ, 600 ফুটটা বালু দাউদকান্দির ফ্রেশ সাদারা গোসগুজ্জা এই বালুটা ইনশাল্লাহ উনি মারহাবা কনা দো, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশা এই লুকুরটা দেখেছি কি উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, আমরা সবাই মিলে তওবা করবো, যেহেতু গোনা করে লাইছি অনেক সবাই মিললে আমরা অনেক গোনা হয়ে গেছে, সবাই মিললে আমরা তওবা করবো, জীবনের গোনাগুলো আমরা মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের জীবনে বাড়িয়েন না, তোবার সময় তো মানুষ আইয়ে না, এই সুযোগ আবার পাইবেন কই আপনি? সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের, আমরা আস্তে আস্তে অনেক দূর আগেই চলে আসছি। রাজমিস্ত্রি খরচ বাবদ আমরা কেউ কিছু টেহা দিছে। এখনও যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা মসজিদের লেগে নিয়ত করে রয়েছি, মাদ্রাসার লেগে সকলে যে সকল তান দিয়া লাইতেছে, আমার টেহাটা তো রয়েছে, এই যে দেখি কইলাম না কি নাম, জাহাঙ্গীর আলম ভাই, উনি 5,000 টাকা দিয়ে দেবে। সবাই কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, সবাই কর আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন 5,000 টাকা? 1,000, 2,000, 5,000 কেউ আছেন? যদি দিতে চান, আমি বললাম আপনি অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি একটু আশাও করি নাই, সত্য কথা যেটা। 1,000 টাকা, কি নাম? রফিক ভাই, উনি 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, সবাই আমরা একটু তওবা করি, সবাই আমার সাথে পড়েন। ওইও যারা উঠছেন দাঁড়ায় রয়েছেন আসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি, আসেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে আরাম করে বসেন সবাই, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেরা বসো, তোমার দেখি তোমার হাতে দৌড় দেয় গিয়ে তো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি, একেবারে জীবনের গোনাডি ফোজা বান্দা মাথার উপরে ল। আল্লাহ রসুল বলেছেন তওবা করার আগে মানুষটা যদি পাহাড় পরিমাণ গোনা থাকে, তওবা করার পরে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় জীবনে সে গোনাই করে নাই, আল্লাহ এমনভাবে তাকে পরিষ্কার করে দেন। আমরা সেই তওবা করতেছি। এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমরা তো মসজিদে, এ তওবা চলবে এখনই, যে হুজুর মসজিদে আমরা 10-20 টাকা 50 টাকা 100 টাকাও তো অনেকে দিতে চাই, আমরা গরিব মানুষ, একবারে না দিলে তো ভাল লাগে না। মাদ্রাসাটার জন্য আপনারও তো মায়া আছে, 10-20 টাকা 50 টাকা 100 টাকা যারা দিতে চান, এই 2-1 জন একটু উঠেন, ওই কোনা দিয়ে একজন উঠো। এলাকার গ্রামের সন্তান যারা আছেন তারা 2-1 জন উঠে, দ্রুত তাড়াতাড়ি হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে। ওই একজন লোকও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে কম বেশি কিছু কিছু দেই, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 100, 200, 10, 20, 50 আমরা যে যা পারি সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবাও করি। চলেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। হ্যাঁ, গিয়াস ভাই 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখানে জমা দেন, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, একটা কথা বলি, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা সব কাজ গুছাই ফেলছি, এখন আর হাঁটাটি এই যে ভাই, এই যে গেঞ্জি গায়ে দেওয়া, তখন যাইয়েন না, এখন দোয়া হইব, আব্বা আম্মার লেগে দোয়া হইব। মায়া লাগে না কুদ্দুর আব্বার লেগে আম্মার লেগে? হ্যাঁ, তখন যাইতেন কি রে? এই ছেলেরা বসো, আব্বা আম্মার জন্য দোয়া করে যাও। আসো আসো, মার্শাল্লাহ, আসো। আসেন, যারা আছেন ওইখানে দাঁড়িয়ে গেছো, তোমরা আসো, গেটে যারা আছে আসো। এই কালো গেঞ্জি বসো, বসো বাবা, সবাই একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। সবাই আসো, যারা বসো। এই ছেলে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। হ্যাঁ, দেখছেন মুসা ভাইয়ের আব্বার এই মাসে মৃত্যুবার্ষিকী। কত বছর আগে মারা গেছে? 2007 সালে আপনার এই মাসে ওনার আব্বা ইন্তেকাল করেছেন 7 তারিখে। এই মসজিদের সভাপতি ছিলেন। আজকে তো মানুষটা নাই। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আপনি আছেন, আপনি থাকবেন না। দোয়া এটা কি শুরু করলেন আপনারা? পরে ফেলে রাখেন, আরে বলে আসতে আটটা নেম পালাইছে লেগে। আমিন কর, এটি পরে, এটি মাহফিল এখানে আলোচনার কথা করতেছে, দোয়া হইব, টেহা করে কেন এটি পরে বলেন আমিন। তো আসলে যে কি জিনিস, যে মাজিদা কুদুর কইয়াল ইসলাম আমাদের নাগাইশ তো আপনারা অনেকে জানবেন, এবার যাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব, খতিব সাহেব হুজুরের নেতৃত্বে আপনি আবার ইসালে সওয়াব মাহফিলে যাবেন। আমাদের মাহফিল হইল এই বছর 17 তারিখ, ইংরাজি জানুয়ারি মাসের 3য় শুক্রবার 17 তারিখ পড়ছে এই বছর। সামনে আর কি 25 সালের জানুয়ারি মাসের 17 তারিখ ইসালে সওয়াব মাহফিল। আপনারা যাবেন ইনশাআল্লাহ, দেখে আসবেন। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 18 একর মানে 1800 মারহাবা কইতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, তারপরে হচ্ছে আপনার এতিমখানা, তারপরে হলো খানকা আছে একটা জিকির আজকারের জন্য, আরেকটা হলো মসজিদ। মোট 10টা প্রতিষ্ঠান। আমার এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা আমার টিনার ঘর। মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে আমি জমা পড়াই। তো মানুষজন যাই না ফেলছে যে আমি ওখানে জমা পড়াই। তো বিভিন্ন জায়গা থেকে শুক্রবারে গাড়ি ঘোড়ায় করে অনেক মানুষ ওই জমাতে শরিক হওয়ার জন্য যান। তা আমি তো সবাই জায়গা দিতে পারি না, টিনের ঘর, এলাকার মানুষের জায়গা হয় না, তো দূরের মানুষ চলে আসে অনেক। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম ড্রয়িং করার জন্য। ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল এক মসজিদ। বললাম এটা কত বড়? ও হুজুর কত বড় জিগাইয়া লাভ নাই, এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার লোক? 6000 লোক। আমি বললাম বেটা এত বড় মসজিদ খরচ কির? কই যে হুজুর এই 15 কোটি টিহার ভিতরে সাইড আলাইতেন পারবেন। আমি কই বেটা আমি গরিব মানুষ, 15 কোটি টিহার তোর একটা ডর দেখাইছো তো আমারে, যা এদের হুজুর ডরাইয়েন না, সাহস করে নেই মালাম। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ এই জীবনে তো 32-33 বছর হয় মাহফিল করি, একটা নিয়ত করলাম যে আল্লাহর ঘর মসজিদ হবে। 1 বছরে মাহফিল আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে মসজিদের যখন কাজ ধরছি, আমি এক মুডে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখে ছাদের ঢালাই হয়েছে, একতলার ছাদের খরচ হয়ে গেছে
3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? আপনারা যদি আমার এখন জিজ্ঞান যে হুজুর এত টাকা পাইলেন কো, আমি নিজেও জানি না এত টাকা কই পাইলেন, কিন্তু হয়ে তো গেছে, ঋণ তো নাই, বরং আমার কাছে আরও অনেক টাকা আছে। আমি কিছুদিন আগে রড কিনছি 15 লক্ষ টাকা, আরও প্রায় 20 লক্ষ টাকা আমার হাতে আছে। মারহাবা বলবেন না? কাজ দ্রুত গতিতে আগাইতেছি। ওই যে আমি আসার পরে আবারে ওই খাওয়ার ঘরে নিয়ে একজন লোক 2000 টাকা দিছে। হুজুর আপনার মসজিদ যে হইতেছে এটার কথা আমি শুনছি, একজন লোকে 2000 টাকা দিছে, আপনি যদি দয়া করে গ্রহণ করেন। আমি মসজিদও টেহা দিব, আমি গ্রহণ করি না কেনা, আর ভালাই দেবেন না কেনা? মসজিদও যে দিব আল্লাহর ঘর মসজিদ, তা আপনাদের এই বক্তব্য হয়েছে, সুন্দর মসজিদ হয়েছে, হুজরাখানা হয়েছে, ওয়াশরুম সাথে হয়ে গেছে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই পরিকল্পনায় কেউ মসজিদ করে নাই। নিচতলায় পুরাটা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। একতলায় যখন ছাদ হয়েছে, 1 তারিখে জুন মাসের যখন ছাদ হয়েছে, ছাদের এই কোনাত নিয়ে আমার ইঞ্জিনিয়ার সাহেব কয়, আহা, ছাদের কোনাত নিয়ে ইঞ্জিনিয়ার সাহেব আমার কইতেছে, হুজুর এই 15 কোটি টাকায় বুধ হইতো না, এটা এমন আছে 30 হয়ে যায় গিয়ে পারে। মারহাবা কইতেন না? 30 কোটি টাকা দিলে লাগবো মসজিদের কাম শেষ করতে। আপনার আমার নিজের মানুষ মুশতাক ফয়েজি বাংলাদেশে একমাত্র পীর সাহেব যে কোনোদিন কোনো মুরিদের কাছে হাত পাতে নাই। কোনোদিন আমি কোনো মুরিদের কাছে হাত পাতি নাই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি মুরিদদেরকে, আমার যারা সমাজের মানুষ, অসহায় মানুষ, আমি তাদের পাশে দাঁড়াইতেই চেষ্টা করি, কারো থেকে নেওয়ার চেষ্টা করি না। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে হাত পেতেছি। বাংলা ভাষাভাষী মানুষ যারা বিভিন্ন দেশে থাকে, তারাও আল্লাহর খাস মেহরবানি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মসজিদের ভিটাতে দাঁড়াইয়া ছাদ হওয়ার আগে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম, আল্লাহ এই যে মসজিদের কাম শুরু করলাম, আল্লাহ এটা জানি শেষ হয় কিনা, আমি আর আগে মরে যাই কিনা, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আল্লাহ আমাকে ওই হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আল্লাহুম্মা আমিন বলবেন না? আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন। আপনারা আমার নিজের মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমাদের বাগমারায় আসার পরেও একজন লোক 2000 টাকা আমার দিয়েছে, আমি বলিও নাই, আপনারা যদি কেউ মনে করেন যে মাইকম্যান ঠিক করে মাইক, যদি কেউ মনে করেন যে হুজুর আমিও আপনাদের এই মসজিদে, বিশাল মসজিদে আমিও হুজুর শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, মাশাআল্লাহ 5000 টাকা দিবেন। জাকির ভাই উনি আমার মসজিদের জন্য 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। কেউ যদি মনে করেন আব্বা আম্মার নামে দিবেনও, সব আল্লাহর দরবারে জমা হয়ে থাকবে ইনশাআল্লাহ। টেহা পয়সা থাকতো না, আমরাও থাকতাম না। আচ্ছা, আমার মুসা ভাই উনি ওনাদের ইয়েতে বাড়ে এই অ্যাডভোকেটদের যে সমিতি আছে, তারা আমারে নিছিল, দোয়া করতাম, কথা কইতাম, তারা নিয়ে আমারে মার্শাল্লাহ কি নাম, হ্যাঁ মুবারক 1000 টাকা দিস। তো মুসা ভাইদের যে অ্যাডভোকেটদের সমিতি আছে, তারা বার অ্যাসোসিয়েশন, ওখানে আমারে নিয়ে গেছিল, তারা অনেক লোক মার্শাল্লাহ উপস্থিত হয়েছে। তো আমার মুসা ভাই অ্যাডভোকেট সাহেব উনি ইনশাল্লাহ নাগাইশের মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আর কেউ আছেন যে হুজুর আমি শরীক থাকতে চাই? হ্যাঁ, শহীদুল্লাহ মোল্লা ভাই উনি 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। ভাই কিচ্ছু থাকবে না, আমি তো চাই নাই আমার জন্য কোনো দিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষও, তারপরে 25 লক্ষ টাকা আমি দিছি, আল্লাহ দেওয়াইছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন মাশাআল্লাহ। উমা আমাদের খতিব সাহেব হুজুর মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে দিছে মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে যুগের হাদি হিসেবে তুমি কবুল করো, সবাই কোনা আমিন মাশাআল্লাহ। কেউ যদি মনে করেন, আপনারা যারা আছেন 500 1000 দিতে পারেন না, যে হুজুর আমি 10টা টাকা দেবো, সমস্যা নেই। ওই যে ওই এক ভাই, এই ছেলেরা একজন নিয়ে আসো টাকাটা। আপনারা যারা আছেন সবাইও 10টা 5টা টাকা দিয়ে হইল শরিক থাকতেন, কইতেন ভাববেন না দেউন্যাতে দেউন্যা বালা, না দেউন্যাতে দেউন্যা বালা। হ্যাঁ যাইব, দেন। হ্যাঁ তোমরা ছেলেরা যাও একটু, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যায়। হ্যাঁ জামাল ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। যেন গরিব হইতেন না, মসজিদ দিয়ে কেউ গরিব হইছে না, ফাল্লা দেন না ফাল্লা না উঠতেন না, খালি উঠোনের লেগে কোনো কথা কখন যায় না।
মাশাআল্লাহ, কি নাম? শাহজাহান ভাই। উনি নগদ 500 টাকা। এই ছেলেরা বসো, দোয়া হয়ে যাবে, করতেছে কি জানো, এতবার বলা লাগে নাকি? জহিরে দিছে 1000, সাকিব তো তুমি সাকিবে দিছে কি নাম? আচ্ছা, নাম বলতে চায় না, উসমান ভাই। উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জি, সবাই মিলে আমরা একটু দোয়া করি। জি, উঠেন না, আর কেউ উঠেন না, পারলে দেন, না পারলে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মুসা ভাই, আব্বার কথা মনে পড়ে গেছে। এই জুলাই মাসেই 7 তারিখে আল্লাহ তোমার বান্দাকে তুমি ডেকে নিয়ে চলে গেছো মাওলা। সন্তানগুলা বাবা হারা হয়ে গেল। আয় আল্লাহ তাআলা, আমার মুসা ভাইয়ের আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আম্মাও দুনিয়াতে নাই, আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, মাওলা রব্বে করিম, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আম্মা আম্মা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই, মা যার নাই, ওই সন্তান আর কোনোদিন আব্বা আম্মা বলে ডাক দিতে পারবে না। মাওলা রব্বে করিম, তোমার বান্দারা মিলেমিশে তোমার নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে মাথার গাম পায়ে ফেললো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল, বালি দিল। যে যেমন করে তোমার নবীর ঘরে মাদ্রাসা সাজাতে চায়, তুমি তেমন সুন্দর করে তাদের যেদিন কবরে শুবে তাদের কবর তুমি জান্নাত দিয়া সাজাই দিও গো মাওলা। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, প্রতি বছর সুন্দর করে এই রকম মাহফিলের আয়োজন করার তৌফিক তুমি দান করে দিও। এই গ্রামের মুরব্বীরা দৌড়ে দৌড়ে আমার আনার জন্য নাগাইশ দরবারে হাজির হয়ে গেছে। তারা দেখে আসছে মাওলা, তারা দেখে আসছে মসজিদ। ও মাওলা, নাগাইশের মসজিদকেও তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব সবাইকে নিয়ে বেশি বেশি যেন কেঁদে কেঁদে দোয়া করতে পারে। আয় আল্লাহ, দ্বীনের কথাগুলো যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারে মাওলা। তুমি মাওলা আমাদের খতিব সাহেব হুজুরকে সেই যোগ্যতা আরও বেশি বেশি করে দান করে দাও। মুস্তাজিবুদ দাওয়া হিসেবে তুমি কবুল করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মানুষগুলো আমার মানুষ গো মাওলা। তারা যাবে কই, কই যাবে? ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মায়েরা যারা পর্দার আড়ালে বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা,
আল্লাহ কারবালার ময়দানে যারা শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন মাওলা, তাদের সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহর মর্যাদা তুমি জান্নাতের ভিতরে তাদেরকে দিয়ে দিও। কারবালার শিক্ষা গ্রহণ করে বাতিলের সামনে অটল অবিচলভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি, সেই ইমানি চেতনা, সেই জজবা, সেই যোগ্যতা তুমি আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার দেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা হেফাজত করে রাইখো মাওলা, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি আল্লাহ হেফাজত করে রাইখো ইয়া রাব্বাল আলামিন। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তুমি সুখ শান্তি আর শৃঙ্খলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা প্রশাসনের ভাই যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় তুমি পয়দা করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কলিজার টুকরা যুবকেরা এ মাহফিল সাজাতে গিয়ে মাথার গাম পায়ে ফেলে কত ছুটোছুটি করেছে। আমার যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা, তাদেরকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে শুনতে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, নিজেরা কথা বললেন না। কে আসলো কে গেল এগুলো নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। আমি আসছি, এইটাই যথেষ্ট। কারণ আমার কবরে তো কেউ যাবে না, আমার কবরে আমি একাই থাকা লাগবে। সুতরাং আমি আমার মতো করে প্রস্তুতি নেওয়া লাগবে। আমি এসেছি, আমি সওয়াব পাবো। যে এখনও আসতে পারেন নাই, অতি দ্রুত চলে আসেন। এই সিজনে কিন্তু প্রতি রাত্রে মাহফিল হয় না। আপনি ইচ্ছে করলেও সারাটা বাংলাদেশ আজকে কোথাও মাহফিল হয় কিনা আমি জানি না, ওপেন এরকম খোলা আকাশের নিচে সারা বাংলাদেশে কোথাও হয় কিনা, আপনারা সাহস করে ফেলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলও করে নিয়েছেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, খুব মনোযোগ। এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। ইংরেজিতে জুলাই মাস, আর বাংলাতে আষাঢ়, বাংলাতে মুহররম। এই যে মন দিয়া যে শুনেন না, যে এটা আমি টেস্ট করি তো মাঝে মাঝে। তো আরবিতে এই বাংলায় এই মাসের নাম কি? আষাঢ় মাস। এখনো শেষ হয়নি। তাইলে আষাঢ় মাস, জুলাই মাস, মুহররম মাস। এই যে মুহররমের আজকের আলোচনা, আমি যদি এখন জিজ্ঞেস করি আজকে মুহররমের কয় তারিখ এবং আজকে কোন সাল, মুহররম মাস যে আরবি সালটা কত সাল, এটা আমাদের ভিতরে অনেকেই বলতে পারবেন না। কারণ আমাদের এটার ব্যবহার খুব কম। আমরা ব্যবহার করি সবচেয়ে বেশি ইংরেজি সন, বাংলা মাঝে মাঝে, আর আরবি মাস ব্যবহার করি রোজার মাসও আর কুরবানির ঈদের সময়। এই দুই সময় খুব ব্যবহৃত হয়। আর শবে বরাতরা কবে, মেরাজ কবে, এটি কিছু কিছু কারণে আমরা আরবি সনের ব্যবহার করি। অথচ আমরা মুসলমান হিসাবে আমাদের কাছে সবচেয়ে বেশি হিসেব থাকার কথা ছিল আরবি মাসে। কারণ এই মাসটার সাথে আমাদের শরীয়তের অনেক বিধান জড়িত। যেমন তেমন বিধান না, ফরজ বিধান জড়িত। যেমন রোজা রাখা, এটা কি নফল না ফরজ? এক মাস, রমজানের এক মাস রোজা রাখা, এটা কি নফল না ফরজ? এই ফরজ আবাদত এই চাঁদের হিসাবের সাথে জড়িত। হজ করা, এটা যাদের উপরে হজ ফরজ, তাদের উপরে হজ করা কি নফল না ফরজ? ফরজ। এই হজটাও আরবি মাসের সাথে জড়িত। কিন্তু আমাদের এই মাসটার খবর থাকে না। আমাদের ছেলেরাও এই আপনার ইংরেজি সাল যখন শেষ হয়, নববর্ষের যখন শুরু হয়, একটা চিকন কথা মনে রাখা লাগবে। আরবি দিনটা হয়, শেষ হয় আপনার এই সন্ধ্যার সময়, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আজকের দিন। সূর্য অস্ত যাওয়ার পর থেকে পরের দিন। মনে করেন আজকে যদি হয় এই যে আজকে কিবার গেল শনিবার, শনিবারে যদি 10 তারিখ হয়,
তাইলে শনিবারে মাগরিবের পর থেকে 11 তারিখ। আর ইংরেজিতে এটা শুরু হয় রাতের 12টার পরে। এই জন্য 31শে ডিসেম্বর, যেটাকে বলা হয় 31st নাইট, এই রাত্রাতে যদিও রাত, কিন্তু ইংরাজি দিন কিন্তু শুরু হয়ে গেছে দিনের 12টা 1 মিনিট থেকেই পরের দিন শুরু। এই ইংরেজি নববর্ষকে শুভেচ্ছা জানাতে গিয়া আমাদের দেশে যে আকাম কুকাম হয়, আমাদের দেশে যে অনইসলামিক কাজ হয়, যেই ধরনের পশ্চিমা কালচার আমাদের দেশের মানুষগুলো গ্রহণ করে, বিশেষ করে আপনারা গ্রাম দেশে টের পান না, আপনারা এখন টের পাইবেন। এখন অনেক গ্রামেও দেখছি রাতের 12টার পরে আপনি গোলাগুলি মানে গোল্লা ফুটায়, তারপরে আতশবাজি করে রাতের 12টার পরে, যেহেতু ইংরেজি নববর্ষ আছে। আর বাংলা নববর্ষের সময় তো আমরা নিয়ত কইরা লয় যে এই দিনে ভালো খাইলে, এটা বিলে এরকম কথা আছে যে যে কেউ যদি বৈশাখের 1 তারিখে ভালা খায় সারা বছরতে ভালা খাইবে। অথচ আমি এরকম অনেক লোক দেখছি পহেলা বৈশাখে ভালা খাইছে, পরের দিনেতে ভর্তা দিয়েও খাওয়ান লাগছে। আর আমরা যারা পহেলা বৈশাখে কোনো মতে খাইছি 12টা মাস খানার লাগিয়ে একটা বিপদে আসছি। কোনো মতে খাইয়েও ভালা খানা, আবার ভালো খাইলেই যে আপনি পরে সবসময় ভালো খাবেন। এই ঈমানটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কেউ যদি এটাকে বিশ্বাস করে যে পহেলা বৈশাখে অথবা 31st নাইটে অর্থাৎ পহেলা জানুয়ারিতে কেউ যদি মনে করে আমি ভালো সুযোগ সুবিধা নিলে সারা বছর আমার ভালো চলবে, এটা কখনোই মুসলমানদের আকিদা হতে পারে না। এটা মুশরিকি আকিদা, এটার ভিতরে শিরক লুকায়িত। বোঝা গেল ভালোটা তারিখের সাথে সম্পৃক্ত, অথচ ভালো মন্দ কার হাতে? কথা কন, কার হাতে? এটা মুখে বললে হবে না তো, কাজে প্রমাণ করতে হবে তো। আমরা মুখে বললাম আল্লাহর হাতে, কিন্তু নিয়ত করলাম যে পহেলা বৈশাখে মাছ দিয়ে ভাত খাইলে এই সারা বছর মাছ দিয়ে ভাত খাওয়ান যাব। এই জন্য পহেলা বৈশাখে মাছের দাম অনেক বেশি বাড়ে। সারা বছর মাছ ফেললা পহেলা বৈশাখের আগের দিন এই চৈত্র মাসের 30 তারিখ মাছ ধইরা এদিনে নিয়ে বেসছে যে এই দিনে দাম পাওয়া যাবে ভালো। এই চিন্তাগুলো মোটেও আমাদের জন্য ইসলামের সাথে এইগুলো অনুকূল চিন্তা না, ভালো চিন্তা না, এগুলো সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, তাইলে আমি যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম যে এই মহরম মাসের কারণে, এই মহরম মাসটাই আমাদের যেহেতু আরবি মাসের সূচনা, এই মহরম মাসে অনেকগুলো ঘটনা আছে। বুদ্ধিমান লোক আপনারা যে বিষয়টা নির্ধারণ করেছেন যে সুহাদায়ে কারবালা, মহরমের যে ঘটনাগুলো আছে, যে আল্লাহ এই দিনে দুনিয়া বানাইছে, এই দিনও আদম আলাইহিস সালাম জান্নাতেতে বার হয়ে গেছে, এই দিনও দোয়া কবুল হইছে, এই দিনে নূহ আলাইহিস সালাম কিস্তির থেকে এই শুকনা জায়গাত গিয়ে নৌকা লাগছে, এই দিনে মুসা নবী তুর পাহাড় কি বলে এই আপনার নদী নীল নদ পার হইয়া ওই পারে গেছে, ফেরাউনের বাহিনীর হাত থেকে মুক্তি পাইছে। অনেক ঘটনা বিভিন্ন বাংলা বইয়ে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ বর্ণনা আমাদের সঠিক না। অধিকাংশ বর্ণনাই হচ্ছে বানানো, কাল্পনিক। কিন্তু একটা ঘটনা মহরমের সাথে, যেটা 10 তারিখের সাথে জড়িত, এটা হচ্ছে সুহাদায়ে কারবালা। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এই ব্যাপারে আমরা সবাই একমত যে কারবালার ঘটনা মহরমের 10 তারিখে কুফার নিকটবর্তী স্থানে যেখানে এই মহরমের ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। সুতরাং আমরা এই সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নাই, এই সম্পর্কে আমরা সবাই একমত। এই কারণ আমি যে বলছিলাম যে যে কোনো ঘটনা থেকে মানুষ শিক্ষা নেয়, যে এই ঘটনাটার ভিতরে শিক্ষা কি আছে। যেমন আপনার বাড়িতে মনে করেন আগুন লাগছে, আগুন লাগার পর আগুন টাগুন নিভাইয়া তখন সবাই মিল্লা শুরু করে যে আগুনটা লাগলো কেমনে, কয় যে ওই রান্নাঘরে বেরিয়েছে রান্না দিয়া, তারপরে আগুনের চুলার আগুনটা নিভাইয়া আইসে না, লেল্লিরা বাতাসে দক্ষিণ দিয়া যেহেতু বেড়া ভাঙ্গা, এই চুলার আগুন উফরে দিয়া লাকড়ি শুকানের লেগিয়া পরের দিন রান্না করতে যেন আরাম হয়, বেরিয়েতে কয়টা লাকড়ি উফরে দিয়ে দিয়েছে। লেল্লিরা বাতাসে এই আগুন, নিচের আগুন জ্বললা আটকা লাকড়ির মধ্যে ধরছে, এইটাতে ঘরের ভিতরে দৌড়ে উঠছে, এই রশি এই ফাঁক ঘরের তে শেষ পর্যন্ত রশি করবে ফুড়ে গেছে গা। তো সকলে যারা দেখছে তারা বুদ্ধি দিয়া গেছে, ও তুমি তো যেহেতু ফাঁক ঘর ফুড়ে গেছে গা, রশি করে ফুড়ে গেছে গা, আগামীতে তুলতে তোমরা আলগা আলগা ঘর তুলবা, ফাঁক ঘরের আগুন যেন রশি ঘর হয়তো না ফাঁক।
সবাই মিল্লা বুদ্ধি দিয়া গেছে, এবারও বুঝছে এই ব্যাগটা একটু কমাও, আর আজকে যেতে বিরক্ত করে ফেলাইতেছে। তো তারাও বুঝছে যে হ্যাঁ এটা কথা ঠিকই। তাইলে আগুন লাগা থেকে আপনি শিক্ষা নিলেন, ফুট ফানিত ফরছে বাসক আর মরুক, এটা তো একটা শিক্ষা নেয়। তখন করে কি অনেকে দেখছি রসিগড় বাচ্চা কাচ্চারে সাইডা দিয়া দরজার ভিতরে আবার দুইটা বাঁশ বাইন্দা দেয়, তে যেন বাইরে গিয়া না পড়ে, তে যেন ফানির কাছে যাইতো না পারে। তাহলে প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কারণে আমরা এখন ভালো আছি। কিন্তু আফসোস হচ্ছে কারবালার প্রান্তরে এত বড় একটা ঘটনা ঘটলো, ১,৫০০ বছর প্রায় ছুঁই ছুঁই, কিন্তু এই কারবালার ঘটনা থেকে আমরা নিজেরা কোনো শিক্ষা নিলামও না, নিজের জীবনে কোনো কাজেও লাগাই। এত বড় ঘটনা। নবীজির ইন্তেকালের কয় বছর, ১০০ বছরও হয়েছে না, ৭০-৭১ বছর পরে কারবার ঘটে গেছে। যেই নবীর জন্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যেই নবীর জন্য মদিনার মানুষগুলো মক্কায় গিয়ে দরখাস্ত দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসুন মদিনায়, আপনি মদিনায় চলে আসুন। নবীজি বলছে ঠিক আছে, আরেকটু চিন্তা করে আল্লাহর হুকুম আসুক। আবার আইসা তারা দাওয়াত দিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো গত বছরও কইয়া গেছিলাম, আপনি তো মদিনায় আইলেন না, মক্কার মানুষগুলো তো আপনাদের উপরে নির্যাতন নিপীড়ন করতে আছে, চলে আসুন মদিনা। যখন নবীর কাছে দাওয়াত দিল, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। তখনও কিন্তু আব্বাস মুসলমান হন নাই। চাচার শুনছে যে বাতিজারে মদিনার মানুষে নিত চায়, চাচা আব্বাস দৌড়াইয়া চলে আসছে বাতিজার কাছে, মদিনার মানুষের কাছে। আইসা বলতেছে এই মদিনার ভাইয়ারা, আপনারা কি আমার ভাতিজারে নিয়ে যেতে চান? কই জি নিয়ে যেতে চাই। ওইখানে কি অনুকূল পরিবেশ আছে? কয় হ্যাঁ ওইখানে অনুকূল পরিবেশ আছে, কেউ আপনার ভাতিজারে আক্রমণ করবে না, আর যদি কেউ আক্রমণ করে আমরা ওয়াদা করতেছি যদি নবীজির উপরে কেউ আঘাত করে তাহলে আমরা প্রয়োজনে জীবন দেব, ওনার গায়ের কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নেচারাল ফিতরাতগত রক্তের একটা টান কইতেছে ভাই আপনারা যে নিবেন, নিয়ে আবার ভাতিজারে খালি ময়দানও সাইডা দেন, এই কাম নিয়ে আবার করেন। না 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 না, আমরা ওয়াদা করতেছি, আপনার ভাতিজার হাত ধরে আমরা শপথ করছি, আপনিও সাক্ষী থাকেন, আমরা এই কাজ করব না। এইরকম মানুষগুলো তারা এই ইমাম হুসাইনকে সামান্য সময়ের ব্যবধানে, ইমাম হুসাইন নবীজির নাতি, আদরের নাতি, ওনাকে হত্যা করে ফেলা মুসলমানদের মাঝ থেকে একজন কাফের বেদিনেরা, বেদিন না, কাফের না, বেদিন না, মুশরিক না, ইহুদি না, খ্রিস্টান না, মুসলমান, তারা হত্যা করে ফেললো। এটা থেকে আমরা কি শিক্ষা নিলাম? এইরকম একটা ঘটনা ঘটলো, কি শিক্ষা নিলাম আমরা? এই মহরম আসলে আমরা রোজাটা কবে, ঠিক আছে রোজা রাখেন, সোয়াবের কাজ সব ঠিক আছে, আপনি মহরম আসলে রোজা রাখেন। মহরম আসলে আমাদের দেশে একদল মানুষ তারা মাতম করে, নিজের গায়ে নিজে ছুরি মারে, নিজে পিটায়, নিজেরা নিজে শোক মিছিল করে, কান্নাকাটি করে। অথচ ইমাম হুসাইন কেন জীবন দিলেন এইটা আর কেউ তালাশ করতে চায় না। আজকে আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওই নবীরা আমৃত্যু আজীবন, ওই যে একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে শুরু করে নবী আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে টেনে টেনে নিয়ে এসেছেন, ঠিক কিনা?
আমাদের নবীজিও এই কাজটা করছে। 40 বছর বয়সে নবুয়ত যখন প্রকাশ পাইছে, তিনি এরপর থেকে একটা মুহূর্ত, একটা সেকেন্ড উনি থামেন নাই, উনি চুপ করেছিলেন না। উনি প্রতিটা মুহূর্ত, আমেরিকার প্রেসিডেন্টের অবকাশকালীন একটা সময় আছে, এই সময় তিনি রাষ্ট্রের কোনো কাজ করবেন না। বাংলাদেশের যারা বিচারপতি তাদেরকে একটা বিশেষ সময় দেওয়া হয়, এই সময়টাতে কোর্ট কাছারি সব বন্ধ, ইমার্জেন্সি কিছু খোলা থাকে, মৌলিকভাবে সকল কোর্ট কাছারি বন্ধ। বিচারপতিরা বিভিন্ন দেশে ঘুরতে যায়, ডাক্তার দেখাতে যায়, মানসিক প্রশান্তির জন্য তারা ছুটি নেয়। কিন্তু নবী এবং রাসূলেরা তারা নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ছুটি নেবে দূরের কথা, একটা মুহূর্ত তারা আরামের ভিতরে কাটায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা গোটা জিন্দেগির সাথে তারা ইসলামকে মিলিয়ে ফেলেছেন, আলাদা করার কোনো সুযোগ নাই। তা আপনি কি কন? আপনি বউ বাচ্চা রাখা আপনি কোন চিটাগাং সপ্তাহখানেক আমার একটা জরুরি কাজ আছে, যাইতে আসছি। নবীর এই কাজটা করতেন না। তারা যুদ্ধের ময়দানে যাওয়ার সময়ও তাদের একজন না একজন স্ত্রীকে নিয়ে যেতেন, কারণ তারা জানে এর ভিতরেই জিন্দেগি। এই যে আলগা করে যে একটু সময়, এটা পাওয়ার কোনো সুযোগ নাই যে ঠিক আছে সপ্তাহখানেক যুদ্ধ করে আই, এরপরে এসে এটা সংসার করব। নবীর এই কাজটা করেন নাই। অধিকাংশ এবং সব সময় নবীজি যুদ্ধের ময়দানে যেতে একজন না একজন আমাদের আম্মাকে নিয়ে যেতেন। নবীজির 11 জন বিবি ছিলেন, এর ভিতরে একাধারে সংসার করেছেন একসাথে 9 জনের সাথে। নবীজি জীবিত থাকা অবস্থায় আমাদের 2 জন আম্মা এন্তেকাল করেছেন, নবী নিজের হাতে তাদেরকে দাফন করেছেন। আর বাকি 9 জনের সাথে একসাথে তিনি সংসার করেছেন। একজন না একজন বিবি তিনি যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝেন তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের জিন্দগিটা কেমন। তারা ওই আলগা কইরা যে আমি সপ্তাহখানেক চিটাগাংতে থাকতে আই, 15 দিনের লেগে ইন্ডিয়াতে আই, এইরকম জিন্দগি ওনাদের ছিল না। এই আরাম আয়েশের জিন্দগি ওনারা পালন করতে পারেন নাই। কেন পারেন নাই? ইচ্ছা করলে পারতেন, কিন্তু উম্মতের চিন্তায় এই সুযোগটা তাদের ছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন তার হাতে দায়িত্ব দেওয়া হলো, তার উপাধি দিয়ে দেওয়া হলো, তিনি হয়ে গেলেন খলিফাতুর রাসূল, তিনি রাসূলের প্রতিনিধি। ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের কাউকে খলিফাতুর রাসূল বলা হতো না, বলা হতো যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। তার আবু বকর সিদ্দিককে শুধু নবী মনোনীত করেছেন ইশারা ইঙ্গিতে, এই জন্য তিনি হলেন খলিফাতুল রাসূল, রাসূলের প্রতিনিধি। আর বাকি তারা হলো খলিফাতুল মুসলিমিন, তারা মুসলমানদের খলিফা, দায়িত্বশীল প্রতিনিধি। কর্মদ্বারায় তাদের সময় গেল, আবু বকর গেল, ওমর গেল, উসমান গেল, আলী গেল, তারপরে আমিরে মুআবিয়া উনি আসলেন। প্রায় 30 বছর উনি শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। উনি এই এন্তেকালের আগে চিন্তা করলেন, শর্ত ছিল, কথা ছিল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন দায়িত্ব যেন নির্বাচন করে, পরামর্শ করে পরবর্তী খলিফারা নির্বাচন করবেন। এটা কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হয়েছিল আমিরে মুআবিয়ার, যে আপনি একটা কাজ করবেন, যে পরবর্তীতে আপনার পরে যে খলিফা হবে, পরে যারা বেঁচে আছে, ইমাম সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, খতিব সাহেব হুজুরে, ফির সাহেব হুজুরে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনার ইন্তেকালের পরে বইয়া চিন্তা করব কারে দেওয়ান যায়। এখন তো আমরা এমন আজব এক বাংলাদেশে আইয়া পড়ছি, এখন তো আগে তো রাজনীতি কিছু ছড়াইয়া ছিটাইয়া আছি, এখন তো ঘরে ঘরে হয়ে গেছি। ঠিক নিও কথা না, ঠিক নি? এখন ঘরে ঘরে, এই ঘরে ঘরে তো আইলো করতে, এই ঘরে ঘরেটা করতে আইলো। আমিরে মুআবিয়া যখন 30 বছর শাসন করছে, শাসনের পরে উনি চিন্তা করলো যদি জনগণ কারে না কারে বানায়, উনি বুদ্ধি করে, ওনার ইস্তেহাদ ছিল, হয়তো এটার ভিতরে খাতা ছিল, উনি বুদ্ধি করে করছে কি বানাই দিছে, ওনার ছেলের ব্যাপারে নাম ঘোষণা করছে। এবং উনি আজ্ঞাইয়ে দূরও করছে আমার ফুতেরে ফরের তারা মানে না না মানে, এর লেগে উনি বিভিন্ন জায়গায় লোক পাঠাইয়া তাদের কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করছে যে আমার ফুতেরে তোমরা এই প্রেসিডেন্ট হিসেবে মানো কি না। তো উনি আমিরে মুআবিয়া জীবিত, এখনকার প্রেসিডেন্টে যদি আমার ফুতে প্রেসিডেন্টের তোমরা মানুনি, তো এটা তো উনি তো যাও জিগাইছে, আমরা তারা তো জিগায়ও না। ঠিক নিও, ঠিক নেই?
মাইস দিলে কথা কোন লাগতো না ঠিক ঠিক এবারে কই ঠিক কইয়া কি বিপদে পড়ে আরে বিপদ যা আমার উঠে দিয়েছে ভাবলে কইয়া বইয়া থাকে ভালো থাকে আমার জিগাও না উনি তো জিগাইছে উনি তো শপথ নিছে আমার ফুতেরে মানুনি তো সকলে কইছে হ মানি কিন্তু 5 জন লোক কয়জন আরে কথা করে ঘুমাইলেছে না আমরা না হল তো যেটা জিগাইটা কই তৈব না কয়জন 5 জন আপনারা মসজিদে মুয়াজ্জিন রাখছেন 5 জনে মুয়াজ্জিনরে মানে না কেড়ায় কেড়ায় আমরা খতিব সাহেব হুজুরে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কেশিয়ার মসজিদের মুতুয়াল্লি 5 জনে মানে না সকলে মানে এই গ্রামও যত হাজার মুসল্লি আছে মসজিদ বইটা যায় কিন্তু 5 জন এবার আরে মুয়াজ্জিন মানে না মনে করেন কোন 5 জন আবার কইতেন ফেলবে আমরা খতিব সাহেব হুজুরে সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরপরে হলো মুতুয়াল্লি কয়জন হয়েছে এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন আপনি কিন্তু অনেক চালাক হয়ে গেছেন যখন আগের মতো আর দেহতে আমরা নাই কেউ কেন সবাই বুদ্ধি করে কনছেন এই 5 জনে যদি মুয়াজ্জিন না মানে হুদা বাগমারা না হুদা দেবিদ্যান না হুদা কুমিল্লা না বাংলাদেশের হগলেও যদি মানে আর এই 5 জনে যদি না মানে এবারে মুয়াজ্জিন এটা এখন থাকবো নি মাশাআল্লাহ বুঝে লেছেন দি মাত্র 5 জনে না মানে না কয়জনে মানে না আর মানে কয়জনে সারা বাংলাদেশ এরপরে মুয়াজ্জিনে আইএসএ বিকিতা কার লাগে মুয়াজ্জিনি করা ইমাম শব্দ ফিরেও আছে না এবারে ভাত খাই আমার জিগানি দুগুলা খাইবেন নি এটাও তো জিগান কেশিয়ার সাহেবের লেগে বেতন আনতাম গেছিলাম মাসের পরে এবারে কয় যারা তোমার পিছনে নামাজ পড়ে তার অর্থ লইয়া লইও তো ইমাম খতিব সাহেব এবারে মানে না মুয়াজ্জিন হিসাবে এবারে গ্রহণ করে না সভাপতি সেক্রেটারি কথা কয় না কেশিয়ারে বেতন আনতে গেলে দেয় না মুতুয়াল্লি তো কয় আমার জায়গা ছাড়ো তোমরা মসজিদ লাগতো না যা ওই একটা কারবার ঘোরাইলাম যা করে এবার কি মুয়াজ্জিনি থাকবো কত কথা থাকবো নি ইয়াজিদরে যে হগলে বান্না লাইলো এই আসল কথা তাই ফুসি গেলাম আমরা এই মুয়াজ্জিনটা মানে না কয়জনেও তাহলে আবার মুয়াজ্জিনের কোনো দাম আছে নি ইয়াজিদরে হগলে মানছে 5 জনও মানে না এই 5 জন এমন 5 জন ওই আমরা খতিবের মতো আমরা সভাপতি সেক্রেটারি কেশিয়ার মুতুয়াল্লির মতো সুবহানাল্লাহ করা দাও 5 জন কারা ভাই যারা ইয়াজিদরে 5 জন মানলো না তারা কাটা কাটা 1 নম্বরে ইমাম হুসাইন সুবহানাল্লাহ করা দাও নবীর কাছের মানুষ না দূরের মানুষ এরতে কাছের নবীজির আর কেউ আসেনিও নবীজির তো ছেলে নাই ছেলের ঘরের নাতি থাকলে আপনি কইলেন ওই ভাইয়ার ঘরের নাতি একটু দূরে নবীজির তো ছেলে নাই তো ছেলের ঘরের নাতিও নাই মাইয়া ফানের ভিতরে 60 জন নবীর খুব খেয়াল করে শুনলেন কইলাম বুঝার কথা এটি শুনলে বুঝা লাগবেন আমি করে আর আমি তো বুঝানোর লেগে ভালো কেন মার হাবা কেন তো কে আমি বুঝানোর লেগে ভালো না আমি বুঝাইয়া যেমনি কয়াম এমনি কি সিটা কিন্তু হুজুরে পারবো ডাহাইয়া হুজুরে পারবো আর আইলেও বুঝাইলো আপনি কি বুঝবেন হেবাটার কথা আমি কেমনে বুঝান লাগবো হেমনে বুঝাইয়া মার হাবা কেন তো কিন্তু খেয়াল করে শুনন লাগবো আমার কথার লগে কথার জবাব দেওয়ান লাগবো নবীজির 60 জন কন্যা ছেলে আসেনি নবীজির কথা কেন ছেলে আসেনিও মেয়ে কজন জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা 60 জন মেয়ে এই 60 জন মেয়ের ভিতরে সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে ছিল ফাতেমা সুবহানাল্লাহ কইতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমারে সবচেয়ে নবী বেশি আদর করতো কথা তো বাইরে যে গিতেছে কইলিটা আর হকলবেলা এই সিজন আপনার তো কোনো ঝামেলা নাই কেন এখান থেকে কি বাজারও যাবে অ্যাডভোকেট সব কি কোর্টও যাবে আর পরের দিন যা করণের করে আনবেন না রাইতে গিয়ে লাভ নাই দুই মার হাবা কয়না তো এই কয় মাইয়া না নবীজির মেয়ে হইল 60 জন এর ভিতরে সবচেয়ে আদরের ছিল ফাতেমা আচ্ছা কারণটা কিটা বাহি 3 জনের লোকে নবীজির ধৈর্যটা কিটা ধৈর্য না বালাই কিন্তু বালার ভিতরে তো আরো বালা আছে 3 মাইয়া বিয়া দিয়া লাইছে অনেকে দেখবেন 3 জন মাইয়া বিয়া দিছে এবারে কাঁদছেও না এবারে কোনো আফসুসও করছে না এবারে আরো খুশি হয়েছে আবার দেখবেন একটা মাইয়া ওখানে সংস্কারের ভাইয়াটা হয়েছে এবার আইতাই রে বিয়া দেওয়ানোর সময় দুম দৌড়ে বইয়া থাকে যাইতে সময় তাই লোক আটটা ওই বোরকামটা পর্যন্ত গেছে গা রিক্সার দৌড়া দৌড়িয়া
আইতের সময় কাঁদতে কাঁদতে বাইতেছে এমনি আপনি কি শুরু করছেন? তাই দিকে সে ঘরটা খালি সুবহানাল্লাহ কোন তো নবীজির 4 জন কন্যা কয়জন? নাম কইতেন পারবেন কারা? পারবে? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এটা কি কঠিন কাজ? আবার আমার লোকে কোন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো মোটামুটি পরিচিত নামে আমরা এগুলো মারহাবা কর। এই 4 জন কন্যার ভিতরে সবচেয়ে বেশি মায়া করতো ফাতেমা। আচ্ছা, ফাতেমারে তো মায়া করে, এটার কারণ আছে। 3 মাইয়া আম্মাজান খাদিজারে পাইছে, কিন্তু ফাতেমাও পাইছে। কিন্তু ফাতেমা শুরু থাকতে আম্মাজান খাদিজা, ফাতেমার যে আম্মা, আমাদের নবীর স্ত্রী, আমাদেরও আম্মা, এই আম্মাজান খাদিজারে 3 মাইয়া পাইছে বড় হওয়া পর্যন্ত। কিন্তু ছুটতে থাকতে ফাতেমা যখন শুরু কোনো মতে কথা কয়ে আস্তে আস্তে আড়ে, এই তো হনে আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে। এখন কোনো বেড়ার বউ যদি মারা যায়, তাহলে মাইয়ারা ওই আরেক সারা বেগে বইয়ে থাকে নাকি আব্বার কাছে আইয়ে, আব্বার কাছে দৌড়ে যাইয়ে। ফাতেমার আম্মা যখন খাদিজা ইন্তেকাল করলো, অন্য মাই এখন তো বড়, আর খাদিজা এই ফাতেমা তো শুরু। ফাতেমা আব্বার লগে লগে ঘুরে কান্দে। তো আর নবীজি জিগা ফাতেমা কান্দুস করে কয়, আব্বা এই আম্মা দি নাই, কথা কয় না আমার লগে, তা আমার লোকমা দিয়ে খাওয়াইব কেডা? সুবহানাল্লাহ কেন তো? তা আমার গোসল করাইব কেডা? আমার চুল আশ্রাইয়া ফিতা বেঁধে দিব কেডা? ছোট মানুষ না, বাপের জিগা। আব্বা আম্মা দি নাই, আম্মা দি কথা কয় না। আমি আম্মার লোক কত কথা কইছি, আম্মা একটা কথা। সুবহানাল্লাহ কয় না তো? তখন আম্মা তো আমার গোসল করাই দিত, তো এখন আমার গোসল করাইব কেডা? আম্মা তো আমার লুকমা দিয়ে খাওয়াই দিত, এখন খাওয়াইব কেডা? আম্মা তো আমার আদর করে চুল আশ্রাইয়া তেল দিয়ে ফিতা বেঁধে দিত, এখন দিবে কে? আচ্ছা, নবীজি কিরকম সময়টাতে আম্মাজান খাদিজারে পাইছে, কাফের বেদিনারা নবীজিরে মাইরালাই তো চায়, টিটকারি মারে, মস্কারা করে, আফন চাচায় ফাত্তর দিয়ে ইডা মারে, আফন চাচিয়ে রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে, সকলে মিললে মিটিং করে নবীজিরে হত্যা করে লাইব। এইরকম সময়টার ভিতরে খাদিজা একজন মহিলা হইয়া এবিডিয়ে এমনভাবে, কারণ ওনার একটা প্রভাব ছিল, এই প্রভাব কিন্তু আপনার মহিলা মেম্বরের মতো না। আমরা কিন্তু মহিলা মেম্বর হয়, আম্মাজান খাদিজা মেম্বর হইয়া প্রভাব হইছে না। এবিডের একটা আলগা ক্ষমতা আছে, কারণ এই জাহেলিয়াতের জমানায় মানুষ যখন নষ্টামিতে লিপ্ত, তখন আম্মাজান খাদিজার উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ বলবেন না? এবং উনি টাকা পয়সা অনেক বেশি ছিল, ভালা বেড়ায় 3 ডালে তখন লোক টেহা দিয়ে এবিডির এই টিহা আসিল। এবিডি এর আগে 2টা বিয়ে হয়েছে, দুনু জামাই মারা গেছে, এই দুনু জামাই টেহা পেয়েছে আম্মাজান খাদিজায়। আমরা নানায়, এবিডির আব্বায়, খাদিজার আব্বা, আমরা নানা না, কথা কন তো আমরা কি নানাত্বে সবটি সম্পদ আম্মাজান খাদিজায় পাইছে, নানাত্বে পাইছে, আগের আব্বারাত্তে পাইছে। এরপরে তো নবীজির ঘর আইছে, তো এদিক দিয়ে টেহা পয়সা, এদিক দিয়ে উত্তম চরিত্র, এবিডির সৌন্দর্য, এরপরে ফাজিলের ভিতরে নাই। এবিডির কেউ দেখছে না ফাহেসা একটা কথা কইতে, কোনো আফে তাফে কথা নাই, আফে তাফে চলা নাই। এর ভিতরে দিয়া এবিডি যখন নবীজির বিয়া করছে, যেই নবীজির কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া অনেক বেড়াইতে ফিসে ঘুরছে, অনেক বেড়াইতে ফাগল হইয়া আসিল, অনেক মাইয়া পান। এইরকম একটা কথা পাওয়া গেছে যে নবীজির আব্বা আবদুল্লাহ যখন এন্তেকাল করছে, বিয়া করছে আমেনারে, তখন অনেক মেয়ে আত্মহত্যা করছে, বিয়া বইতে পারছে না দেখতে। এই নবীজি আরো সৌন্দর্য, আরো নবী, আবার আয়া কয় আলামিন কয়, কি নবীরাও আটটা গেলে শৈলে আতরের গন্ধ কয়, মাসখানেক রাস্তার ভিতরে আতরের গন্ধ। আপনারা বাগমারা আর আটটা গেছে মনে করেন 1 মাস আগে, 1 মাস পরে এক সাহাবা আইসে এখান দিয়া যাইব, এগুল দিয়া যাইতে লইছে, পরে ডাক দিয়া জিগায় দোকানদারে, ও এখান দিয়ে কি নবীজি গেছে? ওইটা তো কবের কথা, মাসখানে কইছে তো, তুমি বুঝলা কেমনে? কয় ভাই 1 মাস হয়েছে নবীজি আটটা গেছে, আজও রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এই নবীজির স্ত্রী হইছে আম্মাজান খাদিজার দাম কি কমছে না বাড়ছে? নবীজিরে যদিও স্বামী স্ত্রী, কিন্তু সামনে দিয়া ওখানে আবজা দিয়া আম্মাজান খাদিজায় নবীজিরে রাখছেও, একটা ফুলের আঘাত সইতে দেয় নাই, টিটকারি মস্কার আম্মাজান খাদিজার সামনে।